বেসিক্যালি আমরা হচ্ছে ইউ আই থিঙ্ক অলরেডি নো যে আমরা আজকে নিউরাল নেটওয়ার্ক স্টার্ট করব। হ্যাঁ, সো আমাদের হচ্ছে ফাইলসগুলো এখানে সব কিছু দেওয়া আছে যেগুলো ইউজ করবো আজকে। সো আমাদের ফার্স্টে হচ্ছে গিয়ে উই উইল কভার দিস টু, মানে যে নিউরাল নেটওয়ার্ক, তারপর হচ্ছে মেট্রিকে যাব। সো আজকে আমাদের লাস্ট ল্যাব লাস্ট ল্যাব হচ্ছে কি, হ্যাঁ লাস্ট ল্যাব, তারপর এরপর উই হ্যাভ অ্যানাদার অ্যানাদার টু ল্যাব। এখন মোস্ট লাইকলি আমাদের প্রজেক্ট ডেমনস্ট্রেশন হবে হচ্ছে আর ভাইবা, যেটাই বলি না কেন, 2 তারিখ হবে। সো 1 তারিখের মধ্যে ইউ হ্যাভ টু সাবমিট ইউর প্রজেক্ট। 3 তারিখ আমি নট শিওর কি হবে, বাট 2 তারিখে প্রজেক্ট ডেমনস্ট্রেশন হচ্ছে, এতটুকু শিওর থাকো। সো যারা এখন প্রজেক্ট চুজ করে নেই, চুজ করে ফেলাই, অ্যাপ্রুভাল পেয়ে নেই, তারপর হচ্ছে যারা হচ্ছে অলরেডি চুজ করে করে ফেলছে, অ্যাপ্রুভাল দিয়েছে স্যার, স্টার্ট ডুইং দ্য প্রজেক্ট, ঠিক আছে? আর প্রজেক্টের সাথে কিন্তু একটা রিপোর্টও লেখা লাগবে। আচ্ছা, সো ফার্স্ট আমরা হচ্ছে গিয়ে লেটস স্টার্ট উইথ নিউরাল নেটওয়ার্ক, রাইট? সো উই নো হোয়াট আ নিউরন ইজ। আমরা হচ্ছে আমাদের ব্রেনে নিউরন থাকে, রাইট? সো কিছু ইনপুট যায়, তারপর হচ্ছে নিউরনটা ফায়ার করে, রাইট? উই নো, যারা বায়োলজি পড়ছে অ্যাটলিস্ট এই বেসিক ধারণাটা আছে। সো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ব্রেনে যেভাবে নিউরনটা কাজ করে না, এখানেও কাইন্ডা সেমভাবেই কাজ করে। সো নিউরাল নেটওয়ার্কের একদম বেসিক ইউনিট হচ্ছে গিয়ে ওয়ান নিউরন। সো আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে মানে উই উইল সি যে হোয়াট ওয়ান নিউরন ইজ। সো এরকম একটা নিউরন থাকে অ্যান্ড উই হ্যাভ ইনপুটস। সো আমার এইটা এইটা এটা এই এক্স হচ্ছে গিয়ে আমার ইনপুট। সো এগুলো নিউরন অনেক অনেক সময় নিউরন হিসেবে কনসিডার করে, অনেক সময় নিউরন হিসেবে কনসিডার করে না, বাট হোয়াট এভার। সো এগুলো হচ্ছে কি আমার ইনপুট হিসেবে কাজ করে। সো তারপর হচ্ছে আই হ্যাভ ওয়েটস, রাইট? সো দিস আর মাই প্যারামিটার্স। আমাদের যদি মনে থাকে, আমাদের হচ্ছে গিয়ে উই স যে আমাদের হচ্ছে প্যারামিটার লার্ন করা লাগে, রাইট, মেশিন লার্নিংয়ে। সো মেশিন লার্নিংয়ের কিন্তু একটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। সো এখানেও আমাদের প্যারামিটার লার্ন করা লাগবে, মানে প্যারামিটার ভ্যালুগুলা এরকম করে সেট করা লাগবে সো দ্যাট আমাদের হচ্ছে গিয়ে অ্যান্সার অ্যাকুরেট অ্যান্সার আসে, রাইট? কারণ আমরা যে অ্যান্সারটা এখানে পাবো সেটা কিন্তু আমাদের অ্যাকুরেট অ্যান্সার না, ইনিশিয়ালি আর কি। সো আমাদের হচ্ছে প্যারামিটারসগুলো হচ্ছে W1 W2 W3। সো এগুলো সার্টেন একটা ভ্যালু দিয়ে ফার্স্টে স্টার্ট হবে। আচ্ছা, সো এটা আর এটা হচ্ছে গিয়ে আমাদের বায়াস, রাইট? সো এই দের ইজ অ্যান ইকুয়েশন, যে এরকম একটা ইকুয়েশন ফর্ম হবে, জেনারেলাইজ ইকুয়েশন এটা। সো এই ইকুয়েশনটা দেখে কি ক্যান উই অ্যাটলিস্ট লাইক ইনফার যে এইরকম ইকুয়েশন কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। এটা কিসের ইকুয়েশন মনে হচ্ছে? y ইকুয়ালস টু mx প্লাস c না, রাইট? সো এটা কিন্তু একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। সো দ্যাটস এরকম কিছু একটা আছে, এটা ক্যালকুলেট করে একটা স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, এখন যেহেতু এখানে 3টা ইনপুট আছে, x1 x2 x3, তখন অ্যাকচুয়ালি ইকুয়েশনটা দেখতে কাইন্ডা এরকম হয়ে যাবে, y ইকুয়ালস টু লেটস সে আমার so let's w 3x3 plus w2 x2 plus w1 x1, সামথিং লাইক দ্যাট, আর প্লাস লাস্টে হচ্ছে b। সো আমার ইকুয়েশনটা দেখতে এরকম হয়ে যাবে, বাট স্টিল এটা কিন্তু হচ্ছে কি স্ট্রেট লাইন অথবা প্লেনের ইকুয়েশন। হ্যাঁ, সো এইটা হচ্ছে কি আমাদের একটা নিউরনের ফার্স্ট স্টেপ হচ্ছে কি একদম সিম্পল। আমরা যে ইকুয়েশনটা ওই লিনিয়ার রিগ্রেশন, লসি রিগ্রেশন ইউজ করতাম, এক্স্যাক্টলি সেম ইকুয়েশনও কিন্তু এখানে ইউজ করতে। সো এটা সেম। সো এখন কিন্তু আমাদের একটা লিনিয়ার ফাংশন আছে, সো দিস ইজ লিনিয়ার। সো এখন নিউরো নেটওয়ার্কে যেটা হয়, অথবা একটা নিউরনে যেটা হয়, সেটা হচ্ছে গিয়ে এই লিনিয়ার ফাংশনটাকে হচ্ছে গিয়ে নন লিনিয়ারে কনভার্ট করে। সো এখানে লিনিয়ার থেকে তারপর হচ্ছে গিয়ে নন লিনিয়ারটিতে কনভার্ট করে। সো নন লিনিয়ার কীভাবে হচ্ছে? নন লিনিয়ার হচ্ছে বিকজ আমরা হচ্ছে গিয়ে একটা ফাংশন ইউজ করি, রাইট? এই ফাংশনটা লেটস সে আমার এই যে হচ্ছে জেড, ডাব্লিউ এক্স প্লাস বি, দিস ইজ মাই জেড। এই জেডটা যখন আমি হচ্ছে গিয়ে একটা ফাংশনে প্লাগ ইন করবো, একটা নন লিনিয়ার ফাংশন, তখন হচ্ছে গিয়ে একটা এজ জেনারেট হবে, এবং এইটাই হচ্ছে গিয়ে এই নিউরনের জন্য নিউট্রন লেখছি, দিস উইল বি নিউরন। একটা নিউরনের জন্য হচ্ছে এটা আউটপুট হবে, ফাইন। সো স্টেপগুলোকে বোঝা গেছে যে ফার্স্টে আমরা বেসিক্স এই স্টেপটা করতেছিলাম যে একটা জেড ক্যালকুলেট করব, যেটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন হবে। এখানে হচ্ছে আমাদের লিনিয়ার থাকবে, আর এখান থেকে যখন আমরা একটা এই ফাংশনের মধ্যে রাখবো, সেটা হচ্ছে নন লিনিয়ার হয়ে যাবে। সো হোপফুলি এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এটা আমরা বুঝতে পারছি যে এখানে দেওয়া আছে অ্যাকচুয়ালি কোনটাকে মিন করে। এক্স হচ্ছে ইনপুট, যেটা আমাদেরকে দেওয়া থাকবে। ডাব্লিউ হচ্ছে ওয়েটস, যেটা আমাদের লার্ন করতে হবে বিকজ দিস আর মাই প্যারামিটার্স। বি হচ্ছে কি বায়াস,
আর হচ্ছে f হচ্ছে গিয়ে নন লিনিয়ার ফাংশন। সো একটা লিনিয়ার ভ্যালুকে আমি এটা নন লিনিয়ার ফাংশনের মধ্যে রাখলে কিন্তু আমার আউটপুটটা নন লিনিয়ার হয়ে যাবে। সো আমার কিন্তু এই আউটপুট হচ্ছে নন লিনিয়ার। ওকে ফাইন। আর এই তো আউটপুট পর্যন্ত জানি। সো হোপফুলি এটা বুঝতে পারছি, রাইট? এখন এখন লেটস সি এই যে এই ক্যালকুলেশনটা কিভাবে করে, ঠিক আছে? সো উই হ্যাভ দিস। আচ্ছা, সো একটু আগে যে আমরা ইকুয়েশন দেখলাম ওখান থেকে ফার্স্ট হচ্ছে লেটস ক্যালকুলেট জেড। সো জেড যদি ক্যালকুলেট করতে হয় ফ্রম হিয়ার, তা আমাদের কি করতে হবে? আমাদের ইনপুটটা কিন্তু 4 2 -1, ঠিক আছে? সো এখানে আমার ফার্স্টে কি হবে? এনি গ্যাস যে আমি প্রথমে কি মাল্টিপ্লাই করবো? আমার এটা ছিল এরকম সামথিং লাইক দ্যাট, যে z ইকুয়ালস টু w 3x3 প্লাস w2 x2 প্লাস হচ্ছে w1 x1 প্লাস b, সামথিং লাইক দ্যাট। সো ইন দ্যাট কেস আমরা ফার্স্টে মানে ডাজেন্ট ম্যাটার যে কোনটা ইনপুট 1 ইনপুট 2 ডাজেন্ট ম্যাটার। সো ফার্স্টে আমি কি মাল্টিপ্লাই করবো অথবা কি ক্যালকুলেট করবো একদম ইনিশিয়ালি? এনি গ্যাস? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ। সো ফার্স্টে আমি কি করা উচিত? কোন মানে কোন ভ্যালুগুলো নেওয়া উচিত? বিকজ উই হ্যাভ সার্টেন ভ্যালুজ, রাইট? কিছু ইনপুটের ভ্যালু, কিছু ওয়েটের ভ্যালু। সো কোনটা নেওয়া উচিত? ওকে, ফার্স্টে আমি কই দিই, লেটস সে আমার হচ্ছে ওয়েট হচ্ছে 2, ঠিক আছে? ফ্রম হিয়ার আর কি। সো আমি হচ্ছে ওয়েট 2 নিলাম, ইনপুট হচ্ছে গিয়ে 4 নিলাম, রাইট? ওকে ফাইন। এরপর কোনটা নেওয়া উচিত? এনিওয়ান? আচ্ছা, আদৌ কি আমাকে শোনা যাচ্ছে? কোনটা নেওয়া উচিত এরপর? Yes. হ্যাঁ, মানে ভুল অ্যান্সার দিলে অসুবিধা নেই, বিকজ উই আর লার্নিং, রাইট? স্যার 2-1 নিতাম। 2 1, হ্যাঁ ফাইন, ওকে। সো এখানে 2টা, এখানে ফার্স্ট অফ অল ওয়েট নিচ্ছে, রাইট? মানে এটা ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, কারণ 1 2 আর 2 1 একই কথা। সো আমরা আগে হচ্ছে 1 নিই, বিকজ 1 ইজ দ্য ওয়েট, আর হচ্ছে 2 হচ্ছে ইনপুট, রাইট? সো দ্যাটস ওকে ফাইন। তারপর হচ্ছে এইটা এখানে ওয়েটটা কত? এখানে ওয়েট 3 ইনটু হচ্ছে -1। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারছে, এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এক এক জায়গায় এক একভাবে লেখে। এই যে বায়াসটা আছে না, এটা তো এখানে লিখলাম এভাবে। এটা অনেকটা আবার হচ্ছে কি এটাকে নর্মাল একটা ইনপুট হিসেবে কাউন্ট করে, কারণ এটার ওয়েট তো 1, রাইট? সো ওটাও করতে পারি। সো ইন দ্যাট কেস এখানে কি হবে? বায়াসটা বায়াসটা হচ্ছে 3। সো এটা ক্যালকুলেট করলে উই উইল গেট আ ভ্যালু। লেটস সে আমার এখানে 8 আসবে, এখানে 2 আসবে, এখানে কত আসবে লাস্টে? মাল্টিপ্লাই করলে এখানে কত Minus আসবে? ওয়েট, জিরো minus আসবে। 3. এই যে এখানে কিন্তু -3 আসবে, 0 আসবে না, বিকজ 3 ইনটু -1 -3, আর এখানে তো +3 আছে। ওকে ফাইন। জিরো হয়ে যায়। হ্যাঁ, না মানে পুরোটুক তো উই হ্যাড গেট আ আচ্ছা। ক্যালকুলেশন। কিন্তু এখানে এটা জাস্ট মাইনাস কেন দিলাম? বিকজ দেখানোর জন্য ইটস নট নেসেসারি যে আমাদের ইনপুটগুলো উইল বি পজিটিভ, রাইট? ইটস নট নেসেসারি যে আমাদের ওয়েটগুলো পজিটিভ হবে, কারণ আমাদের ওয়েট কিন্তু নেগেটিভও থাকতে পারে। লেটস এখানে 2 এর জায়গায় -2 থাকতে পারে, দ্যাট ক্যান বি ইট, রাইট? বাট আমরা হচ্ছে গিয়ে মানে ইট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, এটা জাস্ট বোঝানোর জন্য। সো এখানে আমার আই থিঙ্ক হচ্ছে কি 10 আসবে অ্যান্সার, রাইট? সো আমাদের জেড এর ভ্যালু 10 আসলো। সো দ্যাটস ফার্স্ট পার্ট ডান। প্রতিটা নিউরনে কিন্তু প্রথম এই ক্যালকুলেশনটা হবে মাস্ট, যে তোমার যদি এখানে 10টা মানে এখানে 4টা ইনপুট, তো 4টা ইনপুট না থাকে, আমার যে 100টা ইনপুট থাকতো, স্টিল এই ক্যালকুলেশনটাই কিন্তু হতো। সো এই সিম্পল ক্যালকুলেশনটা হলো উই গেট 10। এরপর কি হবে? 10টা হচ্ছে গিয়ে এই ফাংশনের মধ্যে প্লাগ ইন করা হবে, যেখানে ফাংশন আছে এই ফাংশনের মধ্যে প্লাগ ইন করা হবে। এখন লেটস সে এই ফাংশনে আমাদেরকে বলা আছে কি যে তোমার ভ্যালু যদি লেটস সে আমার জেড এর ভ্যালু যদি 9 এর থেকে কম থাকে, তাহলে ফাংশনটা 0 আউটপুট দিবে। আর যদি হচ্ছে গিয়ে গ্রেটার দেন লেস দেন ইকুয়ালস টু গ্রেটার দেন 9 থাকে, তাহলে ফাংশনটা হচ্ছে গিয়ে যেটা ইনপুট সেটা আউটপুট হিসেবে ম্যাপ করবে, ঠিক আছে? সো মানে বেসিক্যালি সেম। তো 9 এর সমান অথবা 9 থেকে কম থাকলে আউটপুট উড বি 0, আর 9 থেকে বেশি থাকলে ইনপুট যা আছে তাই আউটপুট হবে। সো এখানে আমার এই ফাংশনে আমি যখন প্লাগ ইন করবো a ইকুয়ালস টু এই ফাংশনটা, তো এখানে কি অ্যাকচুয়ালি আসা উচিত আউটপুট হিসেবে? কারণ আমার জেড এর ভ্যালু কত? 10 না? 10 কি 9 এর থেকে বেশি, রাইট? সো ইন দ্যাট কেস আমার বেসিক্যালি এরকম হবে। সো আমার আউটপুটটা কি আসা উচিত এখানে? এর ভ্যালু
10. রাইট, এক্স্যাক্টলি। তো আমি যেটা ইনপুট দিব সেটাই আউটপুট আসবে, রাইট? সো এই গ্রাফটা দেখতে কিছুটা সামথিং লাইক দিস, যে দিস ইজ মাই গ্রাফ, এই যে এরকম। সো আমার যদি হচ্ছে দিস 9, সো আমার যদি 9 পর্যন্ত হয় তাহলে আমার ইনপুট যাই থাকুক না কেন, লেটস মাইনাস, মানে এখানে -1 -2 যাই থাকুক না কেন, আমার হচ্ছে গিয়ে আউটপুটটা 9 আসতেছে। বাট 9 থেকে যদি বেশি হয়ে যায় তখন হচ্ছে গিয়ে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, রাইট? সামথিং লাইক দ্যাট। আচ্ছা, সো এইটা আমরা হচ্ছে যতই মানে উই গেট 10 অ্যাজ অ্যান অ্যান্সার। সো এখানে বেসিক্যালি যত কমপ্লিকেটেড সিনারিও থাকুক না কেন, ঘুরে ফিরে কিন্তু এরকম একটা কাজই হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের বেসিক্যালি যে জিনিসটা পাল্টাবে সেটা হচ্ছে এই ফাংশনটা। এই ফাংশনটা সবসময় কিন্তু আহ, থাকবে না যে আমাদের 9 হিসেবে, বা মানে যেটা একটু আগে দেখালাম সেই হিসেবে থাকবে না, এক একটা সময় এক এক রকম থাকবে। সো আমরা কিন্তু সিগময়েড ফাংশনালিটি দেখে ফেলছি, রাইট? আমাদের লিনিয়ার রিগ্রেশন ক্লাসে, মানে লাস্ট ক্লাসে। সো ওখানে কিন্তু ওইটা কিন্তু একটা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে কাজ করে। তো একটা একটা করে আসি, যে ফার্স্ট হচ্ছে আমাদের সিগময়েড ফাংশন। সিগময়েড ফাংশনটা কিন্তু এক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন। সিগময়েড ফাংশন কই ইউজ করতাম মনে আছে? সিগময়েড ফাংশনটা কই লাগতো? আমরা লাস্ট ক্লাসে, মানে লাস্ট ক্লাসে তো ভাইবা ছিল, তার আগের ক্লাসে দেখছিলাম লজিক রিগ্রেশনে। সো আমার সিগময়েড ফাংশনটা দেখতে কিরকম ছিল? সামথিং লাইক দিস, আই থিঙ্ক। এই অ্যাকর্ড হচ্ছে না, বাট এরকম কিছু একটা ছিল। তো সিগময়েড ফাংশন হচ্ছে গিয়ে 0 এবং লেটস সে 1 এর মধ্যে একটা ভ্যালু জেনারেট করবে, ঠিক আছে? মানে আউটপুট ভ্যালু হচ্ছে 0 অথবা 1 এর মধ্যে থাকবে। সো এইটা হচ্ছে কি আমরা লজিস্টিক রিগ্রেশন আমরা ইউজ করতাম। সো আচ্ছা, লজিক রিগ্রেশন কি আমরা ক্লাসিফিকেশনের জন্য ইউজ করি নাকি হচ্ছে রিগ্রেশনের জন্য ইউজ করি মনে আছে? Classification. রাইট। সো ক্লাসিফিকেশন এখানে বেসিক্যালি এটা ইউজ হয় বাইনারি ক্লাসিফিকেশনের জন্য। কারণটা কি, মানে মেইনলি বাইনারি ক্লাসিফিকেশনের জন্য, কারণ দেখো 0 অথবা 1 হতে পারে, রাইট? সো ভ্যালুটা মানে আউটপুট ভ্যালু, সো এটা হচ্ছে কি নর্মালি ওই সময় ইউজ করা হয়। সো এটা কিন্তু এক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন। সো এটা হচ্ছে এরকম দেখতে গ্রাফটা। সো এটা তো আমরা জানি, লাস্ট ক্লাসে শিখিয়ে ফেলছে, সো এটা এখানে দেখা লাগবে না। এইটা এক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন। তারপর এরপর যে অ্যাক্টিভেশন ফাংশন সেটা হচ্ছে রেলু। রেলু মানে হচ্ছে কি রেক্টিফাইড লিনিয়ার ইউনিট। সো সো এটা হচ্ছে রেক্টিফাইড লিনিয়ার ইউনিট। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমার হচ্ছে আই হ্যাভ সামথিং, লেটস সে একটু আগে যে গ্রাফটা দেখলাম কিছুটা সেরকমই, ওটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি রেলুগ্রাফি। সো এটা এরকম। সো এইটা কি মানে দাঁড়াচ্ছে, আমার হচ্ছে কি ইনপুট, এখানে হচ্ছে গিয়ে যদি নেগেটিভ কোনো ইনপুট আসে তাহলে আউটপুট কি হবে ইন দ্যাট কেস? আমার যদি নেগেটিভ ইনপুট আসে, ইন দ্যাট কেস আমার আউটপুটটা এখানে কি হচ্ছে? এটা তো y ছিল 0. 0, তাহলে আমার আউটপুটটা হয়ে যাবে 0। কিন্তু আমার যদি পজিটিভ কিছু একটা আসে তাহলে আমার আউটপুটটা কি হয়ে যাবে? মানে ইনপুটটাই হবে আউটপুট, রাইট? তো লেটস সে আমার এখানে আমার হচ্ছে গিয়ে ইনপুটটা আসলে 10, পজিটিভ 10, তাহলে আমার আউটপুট কি আসা উচিত? 10ই আসা উচিত না? বিকজ দিস ইজ আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, রাইট? সো আমার ইনপুটটা যা হবে আমার আউটপুটটা এক্স্যাক্টলি সেম জিনিস হবে। সো এইটা হচ্ছে কি লেখার ওয়েটা হচ্ছে এরকম সামথিং লাইক ম্যাক্স 0 কমা হচ্ছে গিয়ে ইনপুট। তার মানে হচ্ছে গিয়ে লেটস সে নেগেটিভ কিছু আসলো, তাহলে ইনপুটটা কি, লেটস সে এখানে হচ্ছে 0 কমা হচ্ছে নেগেটিভ, লেটস সে নেগেটিভ 5 আসে এখানে আমার নোডের মধ্যে, যে এখানে ইনপুট হিসেবে নেগেটিভ 5 আসে। তো এখন 0 আর নেগেটিভ 5 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? 0. 0। সো এই যে 0টা যে ম্যাক্সিমাম, তাহলে এখানে কি আউটপুট 0 আসবে না, যেটা আমাদের এখানে আসতেছিল? এখন যদি এটা না হয়, লেটস সে আমার ম্যাক্স আসে হচ্ছে গিয়ে লেটস সে মানে আমার ইনপুটটা এখন হচ্ছে গিয়ে 3, ইন দ্যাট কেস আমার হচ্ছে গিয়ে এখন কি আউটপুট আসা উচিত? অর লেটস সে যে এখানে 10 দিলাম, এখানে 10ই দেওয়া ছিল ইনপুট 10, তাহলে আমার কি আসা উচিত আউটপুট হিসেবে? 10. মানে এইটা জাস্ট এই ফাংশনটা থেকে 10 আসা উচিত, রাইট? সো আমরা এটা বুঝে গেলাম যে ওকে ফাইন, যে আমাদের এটা হচ্ছে কি আমাদের রেলু ফাংশন এরকম করেই কিন্তু নর্মালি লেখে যে এইটা। সো এইটা তো আমরা জানি কেমনে কাজ করে। আচ্ছা, সো আমরা এগেইন আমরা কিন্তু অ্যাক্টিভেশন ফাংশনটা কেন ইউজ করতেছি, কারণ আমাদের নন লিনিয়ার বানানো লাগবে। আমাদের একটা লিনিয়ার ভ্যালু ছিল, ওই যে আমরা এখান থেকে যে পাচ্ছিলাম সেটা হচ্ছে লিনিয়ার ভ্যালু ছিল এই জেডটা, সেটাকে নন লিনিয়ার বানানোর জন্য আমরা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতেছিলাম। এখন লিনিয়ার মানে তো আমরা অ্যাটলিস্ট জানি যে লাইন, রাইট? মানে আচ্ছা, স্ট্রেট লাইন মানে লিনিয়ার, এতটুকু তো আমরা জানি। সো এইখানে তো আমার স্ট্রেট লাইনই আছে, তাহলে আমি এটা নন লিনিয়ার কেন,
এইটা তো একটা স্ট্রেট লাইনই আছে, রাইট? তাহলে এটাকে নন লিনিয়ার কেমনে হলো? কারণ এটা তো স্ট্রেট লাইন। এটাকে নন লিনিয়ার বলতে পারলাম, আচ্ছা ওকে ফাইন, কারণ এটা তো একটু কার্ভড, এস শেপড। কিন্তু এইটা কেমনে নন লিনিয়ার হলো রেলো ফাংশনটা? এনি গেস? স্যার লিনিয়ারে তো জাস্ট একটাই স্ট্রেট লাইন থাকবে, বাট এখানে মাল্টিপল স্ট্রেট লাইনস একসাথে। এক্স্যাক্টলি, সো ও যেটা বললো সেটাই। সো আমার কিন্তু চিন্তা করে দেখো, এখানে কিন্তু একটা স্ট্রেট লাইন, এখানে দুইটা স্ট্রেট লাইন, মানে ভাগ করা। তার মানে হচ্ছে এখানে একটা স্ট্রেট লাইন এতটুকু জায়গায়, আবার জিরোর পরে হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন। সো তুমি আলাদা আলাদা করে চিন্তা করতে পারো। সো এই জন্য এই জিনিসটাকে রেলো ফাংশনটাকে বলা হচ্ছে পিস ওয়াইজ লিনিয়ার ফাংশন। মানে এই এখান থেকে শুরু করে এতটুকু একটা পিসে লিনিয়ার ফাংশন একটা, আর এখান থেকে মানে জিরো পর থেকে শুরু করে এখানে আর একটা হচ্ছে গিয়ে পিসে লিনিয়ার ফাংশন। সো দুইটা ডিফারেন্ট পিস আছে, রাইট? সো এটা কিন্তু একবারে লিনিয়ার না, কারণ হচ্ছে কি পিস ওয়াইজ এটা লিনিয়ার। ওকে ফাইন। সো এটা রেলোর হচ্ছে আরেকটা নাম। হ্যাঁ, রেলো কিন্তু একদম ইউজ হবেই, মানে মোটামুটি শিওর থাকো নিউরাল নেটওয়ার্কের যে রেলু, তারপর সিগমাটা নট নেসেসারিলি, বাট রেলু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এইটা গেল। ওকে ফাইন। এই যে একটু আগে বললাম না যে আমরা যে এখানে যেটা দেখলাম সেটাও কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এক ধরনের রেলো ফাংশন। তো এটা যদি আমাদের এক ধরনের রেলো ফাংশন, এখন কোশ্চেন হচ্ছে গিয়ে আমার এইখানের জন্য আমার ভ্যালুটা কি হবে? লেটস সে দিস ইজ মাই রেলো ফাংশন, রাইট? এটাও রেলো ফাংশন, কারণ ওভাবেই কাজ করে। তো এখানে কি আমি যদি এভাবে লিখি তাহলে জিনিসটা কি কাজ হবে যে ম্যাক্স 0, মানে এখানে কি লিখবো, 0, ইনপুট, এইটা এইভাবে লিখলে কি কাজ করবে? এটা রিপ্রেজেন্ট করতে পারবে এই গ্রাফটাকে? না, রাইট? বিকজ দেখো এখানে হচ্ছে গিয়ে 9 এর কোনো কম ভ্যালু আসলে সেটাই হচ্ছে গিয়ে 0 হিসেবে হয়ে যাবে, রাইট? সো এটা দিয়ে হবে না, ঠিক আছে? ফাইন। সো এইটাও রেলোগ্রাফ, বাট একটু ডিফারেন্টলি লেখা লাগবে আর কি। আচ্ছা, সো মানে এইটা হচ্ছে গিয়ে এটা দেওয়া অন্য কিছু দিয়ে লেখা লাগবে। ওকে ফাইন। সো আমরা হচ্ছে গিয়ে সিগময়েড দেখলাম, রেলো দেখলাম, ট্যান এইচটা হচ্ছে গিয়ে সামথিং লাইক সিগময়েড, বাট একটু হালকা ডিফারেন্ট। সিগময়েডের একটু খেয়াল করে দেখো, এটা একটু মানে আঁকা একটু ঝামেলা হয়েছে, যে এটা তো অলমোস্ট জিরোর কাছাকাছি যাবে, তারপর অলমোস্ট ওয়ানের কাছাকাছি চলে যাবে। সো এইটা, সো 0 থেকে 1-এর মধ্যে এটা রেঞ্জ। বাট ট্যান এইচের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। ট্যান এইচ হচ্ছে সিমিলার টু সিগময়েড, বাট রেঞ্জটা হচ্ছে এরকম। সো এটার রেঞ্জটা হচ্ছে গিয়ে 1 থেকে -1। সো আমরা হচ্ছে গিয়ে ট্যান সিগময়েড থেকে আমি ট্যান এইচ ডিরাইভ করতে পারি। সো ওটা খুব একটা স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন জিনিস না, ওটা ঝামেলা আছে। এটা কীভাবে ডিরাইভ করে আনি, সো ওদিকে গেলাম না। বাট আমার এখানে হচ্ছে গিয়ে জাস্ট এতটুকু বুঝতেই হবে যে আমাদের ট্যান এইচের ক্ষেত্রে আমার এই অ্যাক্টিভেশন ফাংশনটা দেখতে এরকম, ঠিক আছে? যে আমার হচ্ছে গিয়ে সিগমার ক্ষেত্রে 0 থেকে 1 ছিল, ট্যান এইচের ক্ষেত্রে -1 থেকে 1 পর্যন্ত। সো দ্যাটস ইট। আচ্ছা, এই সফটম্যাক্সটা পরে বলতেছি, বাট এটা আমার অ্যাক্টিভেশন ফাংশনের কয়েকটা ছিল, এক্সাম্পল ছিল। অ্যাক্টিভেশন ফাংশন এর থেকে অনেক বেশি আছে, ঠিক আছে? সো বুঝতে পারছি আমরা যে আমাদের হচ্ছে ফার্স্টে কি আমাদের হচ্ছে একটা এরকম ইকুয়েশনে ফেলাবো যেখান থেকে জেড বের করবো, একটা লিনিয়ার থাকবে, লিনিয়ারিটি থাকবে। তারপর নন লিনিয়ারিটি আনার জন্য আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবো। অ্যাক্টিভেশন ফাংশনে পাস করলে আমরা নন লিনিয়ারিটি পেয়ে যাব। বুঝতে পারছি? সো দ্যাট ইজ ওয়ান নিউরন। আমরা ক্যালকুলেশনটা দেখলাম, সো এটাই। এখানে হচ্ছে গিয়ে দের ইজ আ কমপ্লিকেটেড ক্যালকুলেশন, যে আমি যদি অ্যাক্টিভেশন ফাংশন না ইউজ করি কেন মানে হবে, সো ওদিকে যাব না। বাট অ্যাক্টিভেশন ফাংশনটা নন লিনিয়ার হওয়া লাগবে, ইটস গিভেন আর কি, যে ইটস আ মাস্ট আর কি। আচ্ছা, এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে গিয়ে মাল্টিলেয়ার পারসেপশন। তো আমরা তো অবভিয়াসলি আমাদের ব্রেনের মধ্যে তো একটা নিউরন থাকে না, রাইট? ব্রেনটা তো অনেক কমপ্লিকেটেড, অনেকগুলো নিউরন থাকে, এটা নেটওয়ার্ক বিল্ড করে। ঠিক একইভাবে আমাদের নিউরন নেটওয়ার্কেও এরকম হচ্ছে কি অনেকগুলো নিউরন থাকবে। সো এই জিনিসটাকে আমরা বলি মাল্টিলেয়ার পারসেপট্রন। সো আমাদের হচ্ছে এখানে কিন্তু দের ইজ অ্যান ইনপুট লেয়ার, যেটা একটু আগে দেখলাম। সো তারপর হচ্ছে আউটপুট লেয়ার, যেটা আমরা জানি, ঠিক আছে? একটা ইনপুট অ্যান্ড আউটপুট লেয়ার। কিন্তু এখানে হচ্ছে দের আর হিডেন লেয়ার অ্যাজ ওয়েল, মানে মাঝখানে যে লেয়ারগুলো থাকে। দেয়ার ক্যান বি ওয়ান হিডেন লেয়ার। আচ্ছা, ফার্স্ট অফ অল দেয়ার ক্যান বি জিরো হিডেন লেয়ার, হিডেন লেয়ার নাও থাকতে পারে, জাস্ট ইনপুট অ্যান্ড আউটপুট আর কি, ডাইরেক্টলি। দেয়ার ক্যান বি ওয়ান হিডেন লেয়ার, দেয়ার ক্যান বি জিরো হিডেন লেয়ার, আর দেয়ার ক্যান বি 100-200 যত আমরা অ্যাড করতে চাই তত হিডেন লেয়ার থাকতে পারে। তো হিডেন লেয়ারে কোনোই নেই। হিডেন লেয়ারের কাজগুলো হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি এই যে ইনপুটগুলোর মধ্যে আমার ভিতরকার কানেকশন বের করা। বিকজ আমাদের নিউরাল নেটওয়ার্ক
এই পার্টিকুলার এই মডেল মাল্টিলেয়ার পারসেপট্রন ইউজ করার লজিকটা হচ্ছে যে লেটস সে আই হ্যাভ আমরা কি কি শিখছি, লজিক রিগ্রেশন শিখছি, রাইট? লজিক রিগ্রেশন কিন্তু খুব সিম্পল ডেটার উপর কাজ করে। লেটস সে আমরা একটা কলামের সাথে আরেকটা কলামের ওই কানেকশন বের করতে ওরকম ভালো করে পারে না, ঠিক আছে? বাট এখানে মাল্টিলেয়ার পারসেপট্রন হচ্ছে গিয়ে সেটা পারে। So let's say we have something like this. আমরা হচ্ছে কি এখানে আমরা বেসিক্যালি আমরা হাউস প্রাইস প্রেডিকশন করব। সো আমরা যে হাউস প্রাইস প্রেডিকশন করি, লেটস সে আমি হচ্ছে কি এখান থেকে নাম্বার অফ রুমস, তারপর হচ্ছে গিয়ে সাইজ অফ দি হাউস, এই দুইটা হচ্ছে বেসিক্যালি লেটস সে আমাদের দুইটা ইনপুট। সো আমরা হচ্ছে গিয়ে এই নাম্বার অফ রুম আর সাইজ অফ দি হাউস একদম ডিরেক্টলি কিন্তু আউটপুট ক্যালকুলেট করতেছে না, দ্যাট ইজ এ হিডেন লেয়ার। সো এই হিডেন লেয়ারটা কাজ হচ্ছে গিয়ে এই নাম্বার অফ রুম আর সাইজ অফ দি হাউস, এটার মধ্যে তো কানেকশন আছে, রাইট? লেটস এই দুইটার মধ্যে একটা কানেকশন হইতে পারে যে নাম্বার অফ লেটস সে টয়লেটস আর হচ্ছে গিয়ে ওয়াশরুম বাথরুম যাই বলি না কেন এইটা, আর হচ্ছে গিয়ে লেটস আর একটা কোনো একটা কানেকশন থাকতে পারে। যেরকম যে এই কানেকশনগুলো কিন্তু আমাদের এতদিন যে নেটওয়ার্কগুলো দেখতেছিলাম, এতদিন মডেল যেগুলো দেখছি যে এসভিএম, আচ্ছা এসভিএম তো আগে দেখিনি, ক্লাসেও দেখানো হচ্ছে থিওরি ক্লাসে, আমরা ল্যাবে কেএনএন দেখছিলাম, তারপর হচ্ছে গিয়ে লসি রিগ্রেশন দেখছিলাম, লিনিয়ার রিগ্রেশন, তারপরে ডিসিশন ট্রি আই গেস ক্লাসে দেখানোর কথা, যেটাই পড়ি না কেন ওগুলাতে এই জিনিসগুলো করতে পারতো না। ওগুলো হচ্ছে নর্মাল মেশিন লার্নিং মডেল। নিউরাল নেটওয়ার্কে এই জিনিসটা করতে পারে যে হচ্ছে কমপ্লিকেটেড কানেকশন বের করতে পারে, বিকজ আমাদের ডেটা সেট হচ্ছে ইনিশিয়ালি যখন মেশিন লার্নিং আসছিল তখন ডেটা সেট অনেক সিম্পল ছিল, বাট এখন ডেটা সেট আর সিম্পল নাই। তো এখন হচ্ছে গিয়ে উই নিড টু ফাইন্ড ইন্টারনাল কানেকশন। তো আমাদের নিউরাল নেটওয়ার্কটা ইউজ করলে হবে কি আমরা ইন্টারনাল কানেকশনগুলো বের করতে পারি ইউজিং দ্য হিডেন লেয়ার। আর এই এই কারণে দেখা যাবে কি যে আমাদের হচ্ছে মানে আউটপুট যে রেজাল্ট আসবে, অ্যাকুরেসি ভ্যালু আসবে, সেটা ভালো হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য মোটিভেশন যে হিডেন লেয়ার ইউজ করা। এগেন হিডেন লেয়ার আমার হচ্ছে গিয়ে জিরোটা হতে পারে, তারপর কোনো হিডেন লেয়ার নেই, একটা হতে পারে, অর ইভেন মানে অ্যাজ মেনি অ্যাজ উই ওয়ান্ট, ঠিক আছে? সো এটা আমার উপর ডিপেন্ড করবে যে আমার কয়টা হিডেন লেয়ার দিলে আমার জন্য ভালো হবে। লেটস সে আমার জন্য দুইটা হিডেন লেয়ার দিলে আই গেট আ গুড অ্যান্সার, বা দেখা যাবে আর একটা প্রবলেমের ক্ষেত্রে আমার হিডেন লেয়ার লাগছে 15-20টা লাগবে টু গেট আ ভেরি গুড অ্যান্সার। সো ভেরি গুড রেজাল্ট আর কি। সো এইটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি মানে ইন্টারলি অন মাই প্রবলেম, যে কি কি প্রবলেম আমি রান করতেছি। ওকে ফাইন। সো আর একটা জিনিস এখানে কিছু কনভেনশন দেওয়া আছে, এটা হচ্ছে কি যেরকম x1 x2। সো x1 x2 হচ্ছে গিয়ে দিস আর বেসিক্যালি মাই কি বলবো যে যদি x1 x2 a1 a2, সো এইগুলো হচ্ছে গিয়ে আমার ভ্যালু। লেটস এখানে যদি 10টা অথবা লেটস 5টা হচ্ছে ইনপুট থাকতো তাহলে x1 x2 x3 x4 এরকম আর কি, এরকম করে যেত। আর এইটা তো সাবস্ক্রিপ্টটা বুঝলাম, সাবস্ক্রিপ্টটা হচ্ছে মিন করে কত নাম্বার নোড অথবা কত নাম্বার পয়েন্ট এটা। আর এই জিনিসটা অ্যাকচুয়ালি মিন করে আমি কত নাম্বার লেয়ারে আছি। সো আমি এখন আছি হচ্ছে কি লেয়ার জিরোতে। সো এটা ইন্ডিকেট করে আমি হচ্ছে লেয়ার জিরোতে আছি, এইটা ইন্ডিকেট করে আমি হচ্ছে এখন লেয়ার ওয়ানে আছি, রাইট? আর এখানে হচ্ছে এইটা ইন্ডিকেট করে আমি হচ্ছে লেয়ার ওয়ান, এটা হচ্ছে আমার লেয়ার টু, রাইট? সো এখানে কিন্তু একটা বিষয় আছে, এখানে অনেকটা বলে এখানে দুইটা লেয়ার আছে টোটাল, হিডেন লেয়ার আউটপুট লেয়ার, ইনপুট লেয়ারটাকে কাউন্ট করে না। আবার অনেকটা বলে হচ্ছে গিয়ে তিনটা লেয়ারে আছে। সো দুইটাই কিন্তু টেকনিক্যালি কারেক্ট। সো আমি চাইলে তিনটা লেয়ারও বলতে পারি এখানে টোটাল, দুইটা লেয়ারও বলতে পারি, বাট হোয়াট এভার, মানে দ্যাট ইজ দি নোটেশন আর কি, এই নোটেশনটা ইউজ করা হয়। এগেন এখানে ইনপুট দুইটা বেশি থাকতে পারে, অর ইভেন একটা ইনপুট থাকতে পারে, আর হিডেন লেয়ারও মাল্টিপল থাকতে পারে, আর নাও থাকতে পারে। বাট যাই থাক মানে ইনপুট এবং আউটপুট লেয়ার দ্যাট ইজ ফিক্সড, ওটা থাকবে। আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে আপ টু দিস? তো আমরা এখনো কোডে যাইনি, কোডের মধ্যে হচ্ছে এই এই জিনিসগুলো আর কি কোডে করা। সো কোডে মানে জাস্ট কোডটা দেখলে অ্যাকচুয়ালি বোঝা খুবই ডিফিকাল্ট। তো এই জিনিসগুলো আর কি বলে দিলাম, কোডে ঘুরে ফিরে এই জিনিসগুলো লেখা আছে। সো আমরা হচ্ছে মানে উই উইল সি ফার্স্টে আমার এতটুকু যদি বুঝে ফেলাই তাহলে হচ্ছে কি ফার্স্টের স্টেপটা একটু দেখি। আমরা হচ্ছে ফার্স্টে তো
উই প্রেডিক্ট রাইট, অর লেটস সে আমরা ট্রেনিং করতেছি। সো ট্রেনিং করলে আমাদের দুইটা বেসিক্যালি হয়, একটা হচ্ছে গিয়ে ফিড ফরওয়ার্ড, আর হচ্ছে গিয়ে ব্যাক প্রপাগেশন। সো ব্যাক ব্যাক প্রপ। সো ফিড ফরওয়ার্ড করে আমরা হচ্ছে গিয়ে উই জেনারেট আ প্রেডিকশন, রাইট? আমরা একটা প্রেডিকশন জেনারেট করি। সো আমরা নর্মাল ইসে কি করতাম মনে আছে আমাদের, যে নর্মাল যে নিউরাল নেটওয়ার্ক, নর্মাল যে মেশিন লার্নিং ছিল, আমরা কিন্তু ফার্স্টে হচ্ছে গিয়ে ওয়েট অ্যাডজাস্টমেন্ট করতাম, রাইট? সো ওয়েট অ্যাডজাস্টমেন্ট করতাম কিরকম করে, ফার্স্টে হচ্ছে সামথিং লাইক দিস। এই যে এখানে যেটা যদি মনে থাকে যে আমরা ফার্স্টে এখানে এরর ক্যালকুলেট করতাম, তারপর হচ্ছে লাইনটা উঠে আবার এরর ক্যালকুলেট করতাম। সো যতক্ষণ পর্যন্ত লাইনটা একদম মানে এরর একদম মিনিমাম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ট্রেন করতাম, রাইট? সো এই লাইনে আমরা কি বলেছিলাম, যে লাইনের হচ্ছে গিয়ে দুইটা প্যারামিটার থাকে, এম এবং এক্স। আমাদের ট্রেনিং ফেজে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এম এবং এক্স এর এমন একটা ভ্যালু বের করা যেখানে হচ্ছে আমাদের এররটা মিনিমাইজ হবে, ঠিক আছে? সো এটাই যে আমাদের এররটা মিনিমাইজ হওয়া হচ্ছে আমাদের মেইনলি কাজ ওখানে ছিল। এবং ডিপ লার্নিংও এক্স্যাক্টলি সেম লজিকেই কাজ করবে। ডিপ লার্নিংও আমরা হচ্ছে গিয়ে এররটাকে মিনিমাইজ করা ট্রাই করব। সো আমাদের এখানে ওকে ফাইন। সো লেটস সে আমাদের ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা কি করবে। এখানে তো আমরা ক্যালকুলেশনগুলো দেখছি, সো ওখানে আর গেলাম না। সো লেটস সে এখান থেকে কিছু ইনপুট আসবে। সো ইনপুট, এখানে ইনপুট আসার পর তারপর বেসিক্যালি কি হবে, এখানে দেয়ার বি ওয়েটস। সো এখানে ওয়েট থাকবে, ওয়েটের সাথে মাল্টিপ্লাই হয়ে আমরা যে একটু আগে যে নোডের ক্যালকুলেশন দেখছিলাম ওখানে নোডের ক্যালকুলেশনটা হবে। সো লেটস সে আমি এখান থেকে ক্যালকুলেট আই গেট ভ্যালু লেটস সে 7, আর এখান থেকে ক্যালকুলেট ভ্যালু লেটস সে আমি পাইলাম 15, ঠিক আছে? তারপর হবে কি, এখানে হচ্ছে কি হিডেন লেয়ার ক্যালকুলেশন ডান। তারপর এখানে আবার আউটপুট লেয়ারে হচ্ছে যাবে। সো এখানে আবার ওই একই নিউরনের ক্যালকুলেশন হবে, যে ফার্স্টে আমি এইটার সাথে লেটস সে আমার কিছু ওয়েট দেওয়া আছে, ওয়েটগুলোকে মাল্টিপ্লাই করব অ্যান্ড দেন বায়াস অ্যাড করব, তারপর হচ্ছে নন লিনিয়ারিটির জন্য অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে পাস করব। তো ফাইনালি লেটস সে আমি হচ্ছে কি ভ্যালু পাইলাম হচ্ছে ফর এক্সাম্পল 1.5, ঠিক আছে? রাইট। সো আমার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক ইউজ করে আমি প্রেডিকশন পেলাম এখানে হচ্ছে 1.5, অর লেটস সে আমি ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 0 পেলাম। সো ওকে, লেটস সে বাইনারি ক্লাসিফিকেশন করতে হয় 0 অথবা 1, আমি 0 পেলাম। হ্যাঁ, এখন আমি যদি আমাদের এটা তো প্রেডিকশন ভ্যালু, বাট আমাদের হচ্ছে গিয়ে একটা অ্যাকচুয়াল ভ্যালু থাকবে। সো অ্যাকচুয়াল ভ্যালুতে আমরা দেখি যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে গিয়ে 1। সো প্রেডিকশন ভ্যালু 0, অ্যাকচুয়াল ভ্যালু 1। সো আমাদের কি প্রেডিকশনটা কারেক্ট হয়েছে? মানে যেটা করার কথা হচ্ছে সেটা কি কারেক্ট হয়েছে? বাই দ্য আমি কিন্তু এখন ট্রেনিংয়ে আছি, আমি প্রেডিকশন বলতেছি বাট আমি স্টিল ইন মাই ট্রেনিং ফেজ, কারণ আমার ওয়েটগুলোকে এখনো অ্যাডজাস্ট করিনি, ঠিক আছে? সো আমি যে ভ্যালুটা পাচ্ছি, যে আমাদের প্রেডিকশন ভ্যালু হচ্ছে গিয়ে 0, এই পুরো ক্যালকুলেশন করার পরে যে ইনপুট লেয়ার থেকে আউটপুট লেয়ারে এসে যে আউটপুট ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 0। এই 0 ভ্যালু কি 1 এর সমান? না স্যার, সো আমরা কি কারেক্ট ক্যালকুলেশন মানে কারেক্ট প্রেডিকশনটা পাচ্ছি, না। কারেক্ট ভ্যালু পাচ্ছি, যেটা আমি ইন্টেন্ডেড ভ্যালু আর কি, সেটা কি পাচ্ছি? বাই দ্য আমি কিন্তু এগেইন এটা আমার ট্রেনিং ফেজেই আছি, কারণ আমি এখন ওয়েটগুলোকে অ্যাডজাস্ট করিনি। তাহলে মনে আছে এরপর আমি কি করতাম, আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ড করে আমরা হচ্ছে কি ওয়েটগুলোকে অ্যাডজাস্ট করতাম, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে লিনিয়ার লিনিয়ার রিগ্রেশনের সময় দেখলাম না যে আচ্ছা এই আমার প্যারামিটার্সের ভ্যালুগুলো ভুল, তাহলে আমি প্যারামিটারসগুলো আপডেট করি জানি আমার এই হয়। এবং আমরা ফার্স্ট ক্লাসেও দেখছিলাম যখন মেশিন লার্নিং পড়তেছিলাম যে মেশিন লার্নিং কিন্তু এই জিনিসটা হয় যে আমাদের এই যে এই লাইনটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইনটা চেঞ্জ হয়ে এখানে কেন থামলো, মানে এখানে হচ্ছে সবচেয়ে এরর ওদের কম, তাই। সো এখানেও কাইন্ড সেম ভাবেই কাজ করে, যে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে দেখলাম যে আচ্ছা এরর আছে, সো আমাদের হচ্ছে 0 আসছে বাট আমাদের আসা ছিল হচ্ছে 1। সো দের ইজ এন এরর। সো এররটা কি করব, মানে এই এররটা পাচ্ছি, সো এটাকে হচ্ছে গিয়ে ফিড ফরওয়ার্ড, রাইট? এখন এরর নাও পাইতে পারি, লেটস সে আমার 1 অ্যাকচুয়াল ছিল, আমার হচ্ছে প্রেডিকশন 1 পেলাম, সো দ্যাট ক্যান বি ইট, বাট আমার হচ্ছে কি এখানে এরর পাচ্ছি। সো এখানে ফিড ফরওয়ার্ডে আমরা একটু করে যাই, ফিড ফরওয়ার্ড, হ্যাঁ, এই ফিড ফরওয়ার্ড প্রপাগেশন এইটা হচ্ছে এখানে লেখা আছে। সো এটা বেশি নামপাই দিয়ে করা, হ্যাঁ। আমাদের হচ্ছে কি এই যে এই দুইটা ক্যালকুলেশন দেখি, আমাদের হচ্ছে এনপি ডট বেসিক্যালি
ডট মাল্টিপ্লিকেশন করা লাগে আমাদের এক্স এবং হচ্ছে কি ওয়েটস। এক্সটা কি, এক্স হচ্ছে আমাদের ইনপুট, আর ওয়েটটা কি, ওয়েটগুলো যেগুলো ছিল আর কি। সো এইটা বেসিকলি ইজ দিস, এই যে আমরা প্রথম যে ক্যালকুলেশনটা দেখাইলাম না যেখানে, এটাই হচ্ছে কি এখানে এই ক্যালকুলেশন। আমরা হচ্ছে কি আমরা কিন্তু এক্স এর সাথে মানে আমরা ইনপুটের সাথে কিন্তু ওয়েটগুলো মাল্টিপ্লাই করি, যেটা আমরা এখানে করতেছিলাম। ওকে ফাইন। তার সাথে আমরা কি অ্যাড করি, আমরা কিন্তু বায়াসটাও অ্যাড করি। সো এটা এখানে দেওয়া আছে যে বায়াস এটা, আর বায়াস লাগবে না, হয় বায়াস অ্যাড করবো কি করবো না আর কি, 0 অথবা 1 থাকবে, সামথিং লাইক দ্যাট, বাট বায়াস অ্যাড করতেছি। সো আমাদের এই ক্যালকুলেশনটা আমাদের বেসিকলি জেড, এই যে এখানে জেড যে ক্যালকুলেট করতেছিলাম না, এটাই হচ্ছে আমাদের এই ক্যালকুলেশন। ফাইন। এরপর জেড বের করার পর কি করতেছিলাম, আমি হচ্ছে গিয়ে একটা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে আমি হচ্ছে গিয়ে আমার একটা এ বের করতেছিলাম, রাইট, যে সেলফ আউটপুট। সো এটাই বেসিকলি এখানে করা আছে, যে আমি হচ্ছে গিয়ে সেলফ আউটপুট বের করতেছিলাম। সো আমার হচ্ছে গিয়ে এই পার্টটাতে বেসিক্যালি এই স্লাইডের কাজটা হচ্ছে, দ্যাটস ইট। সো এইটাই হচ্ছে আমাদের ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। এখন এখানে যে জিনিসটা হচ্ছে, তুমি দেখো যে আমাদের কেন আমরা এখানে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা মানে এই করলাম, কারণ প্রতিটা নোডেই কিন্তু এই কাজটা হচ্ছে। লেটস আমরা যখন এই নোডে কাজ করতেছি, A1 যে এই নোডটা হিডেন লেয়ারের উপরের নোড, সো আমাদের কিন্তু তার মধ্যে কিন্তু এই কাজটাই হচ্ছে। তারপর হিডেন লেয়ারের নিচের নোড, তার মধ্যে এই কাজটা হচ্ছে। এবার আমাদের আউটপুট লেয়ার, তার মধ্যেও কিন্তু এই কাজটা হচ্ছে। কারণ কি, আমরা আউটপুট লেয়ারের জন্য কিন্তু আমার ওই হিডেন লেয়ারে দুইটা হচ্ছে ইনপুট, রাইট। সো সবগুলো নোডের মধ্যেই কিন্তু ওই একই কাজটা হয়। তো ফার্স্টে আমি হচ্ছে গিয়ে আমার জেডটা বের করি, জেডটা বের করার পর একটা নন লিনিয়ার ফাংশন অথবা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাস করি, যার কারণে উই গেট অ্যান আউটপুট। সো এটাই হচ্ছে কি ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা বারবার ডাকবে, রাইট। সো বারবার ডেকে, যেখানে যেরকম বারবার ডেকে আমরা হচ্ছে আলটিমেটলি উই গেট আ প্রেডিকশন অর ভ্যালু অফ 0, রাইট। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। এখন আমাদের কিন্তু যেটা বলছিলাম আগে, যে হিডেন লেয়ার অনেকগুলো হইতে পারে, রাইট। সো ওকে ফাইন। এখন আমরা তো দেখলাম যে ওকে আমরা ক্যালকুলেট করে উই গেট আ ভ্যালু, তাই না? কিন্তু আমাদের ভ্যালুটা তো ঠিক হয়নি, তাহলে কি করতে হবে বলো তো? আমাদের লাস্ট মানে মেশিন লার্নিং মেইন যে এই যে এইটা ইন্ট্রো টু মেশিন লার্নিং যেটা ছিল সেটা, আর এর পরে যেটা ক্লাস করছিলাম লিনিয়ার রিগ্রেশন, সেখানে কিন্তু দেখছিলাম, রাইট, আমরা স্লাইটলি আস্তে আস্তে করে চেঞ্জ করি না, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে, যে আমাদের ভ্যালুগুলা, আমাদের ওয়েট মানে আমাদের যে প্যারামিটারের ভ্যালু, তো এখানে প্যারামিটার ছিল আমাদের হচ্ছে এম এবং বায়াসটা হচ্ছে বি, তো সেগুলো চেঞ্জ করতেছিলাম। সো এখানে হচ্ছে আচ্ছা এটা, সো এখানে এম আর বি হচ্ছে প্যারামিটার ছিল, সেগুলো চেঞ্জ করতেছিলাম। এইখানে প্যারামিটারগুলো কি ওয়েটস না, কারণ এখানে তো ইনপুট চেঞ্জ করা যাবে না, জেড চেঞ্জ করা যাবে না, এখানে ওয়েটসগুলো চেঞ্জ করা যাবে। সো আমি হচ্ছে ওয়েটসগুলো হচ্ছে আপডেট করব। ফাইন। এখন এইটা আমরা আচ্ছা, বিফোর দ্যাট আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি যে আমরা আপডেট করা লাগবে, মানে ওয়েটস আপডেট করা লাগবে, যেটা আমরা আগেও করতেছিলাম, মানে নর্মাল মেশিন লার্নিংও এটা করতাম, বাট এখানেও এই জিনিসটা করা লাগবে। হোপফুলি এতটুকু বুঝতে পারছি, বিকজ এরপরে কিন্তু ক্যালকুলেশনটা একটু একটু কমপ্লিকেটেড। যদি প্রবলেম থাকে তাহলে বলতে পারি যে এতক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি। এখন এতক্ষণ পর্যন্ত জাস্ট আমরা সিম্পল ওই ক্যালকুলেশনে করতেছিলাম যে জেড বের করো, তারপর হচ্ছে ওখান থেকে এ বের করো। আচ্ছা এখানে আই থিঙ্ক হ্যাঁ এই জিনিসটা কি লাস্ট ক্লাসে দেখানো হয়েছে, লগ লস। এই যে এখানে যেটা আমি করলাম, যে আমার ভ্যালু আসা উচিত ছিল 1 অ্যাকচুয়াল ভ্যালু, বাট আমার আসছে 0, রাইট। সো এখানে ওয়াই হ্যাডটা 0 আসে, আমার তো অ্যাকচুয়াল ভ্যালু আসেনি, এখানে তো লস অ্যাড হবে, রাইট। সো লস অ্যাড হওয়ার জন্য উই হ্যাভ দিস ক্যালকুলেশন। সো এইটা আচ্ছা এইটা দেখি, যদি মানে আচ্ছা সো অ্যাকচুয়াল আমার হচ্ছে ওয়াই হ্যাট আসছে আমার 0, বাট দিস ইজ মাই প্রেডিকশন, আর ওয়াই যেটা অ্যাকচুয়াল সেটা আসছে হচ্ছে 1, রাইট। সো এখানে তো একটা লস অ্যাড হবে, রাইট, লসটা ইউজিং দিস ফর্মুলা। সো এখানে কি ফর্মুলা হচ্ছে কি ওয়াই ইন্টু লগ ওয়াই হ্যাট প্লাস 1 মাইনাস ওয়াই লগ 1 মাইনাস ওয়াই হ্যাট। আচ্ছা এখন বেসিক্যালি কি মনে হয় যে আমার যদি 1 আসার কথা থাকে অ্যাকচুয়ালটা, বাট প্রেডিকশন করে আমি 0 পাইলাম, তাহলে কি এররটা তো সবচেয়ে ম্যাক্সিমাম হবে, রাইট। তো এটা দেখি অ্যাকচুয়ালি কি আসে। আমার হচ্ছে গিয়ে ওয়াইতে কি আসবে, মানে এক্সাক্ট ভ্যালুগুলো এখানে, বা এখানে কি কি ভ্যালু বসবে, ওয়াই হচ্ছে কি উইল বি 1, রাইট।
আর লগ ওয়াই হ্যাট কি হবে? 0 0 রাইট, ফাইন। ওয়াই মাইনাস ওয়াইটা কি হবে? ইট উইল বি 1। আর হচ্ছে গিয়ে লগ ওয়াই মাইনাস ওয়াই হ্যাট হচ্ছে গিয়ে 0 হবে। এখন বেসিক্যালি যে জিনিসটা হয়, আমার হচ্ছে চিন্তা করে দেখো, আমার এখান থেকে কিছু একটা ভ্যালু পাবো, রাইট? বাট এখান থেকে কোনো ভ্যালু পাবো? এখান থেকে কিছু পাবো? মানে এখান থেকে কি আসবে? কারণ 1 মাইনাস 1 করলে আমার কি হবে বলো তো? 0 আসে। সো এই 0 ইনটু এনিথিং করলে এটা তো বাই দ্য ওয়ে এটা কিন্তু মাল্টিপ্লাই, কারণ এখানে ডট দিয়ে দেখাচ্ছে আর কি। বাট 0-এর সাথে কিছু মাল্টিপ্লাই হলে সেটা ভ্যালু কি হবে? 0 0। এটা তো আমাদের বাদ, এটা নিয়ে আমার চিন্তা করা লাগতেছে না। বাট আমার হচ্ছে গিয়ে এখানে 1 আছে, আর লগ 0 মানে কি? লগ 0 বাই দ্য ওয়ে এখানে কিন্তু বেস 10 আর কি। এটা মানে কি? কিছু একটা তো ভ্যালু হবে, রাইট? 1 ভ্যালু হবে, আই থিঙ্ক 1ই তো হওয়া উচিত, কারণ লগ বেস যদি লেসে 10 থাকে, এখানে 0, হ্যাঁ 1ই হওয়া উচিত। সো এইটা হচ্ছে গিয়ে 1 হবে এতটুক। সো 1 ইন্টু 1, এটা অ্যান্সার কত আসে? 1। তাহলে দেখো আমার হচ্ছে লস ফাংশন বলে এগুলোকে। সো আমার যে লস ফাংশন অথবা আমার ইরর ফাংশনটা আমাকে কি জেনারেট করে দিল? আমাকে একটা ইরর জেনারেট করে দিল, উইচ ইজ বেসিক্যালি 1, রাইট? সো একটা ইরর আছে। এখন চিন্তা করি যে আমাদের যদি এটা না হয়, লেটস সে এরকম সামথিং, এরকম একটা হইতো যে আমার আমার হচ্ছে গিয়ে ওয়াই হ্যাটটা 0 আসে এবং আমাদের ওয়াইটাও 0 আছে, তখন কি এরর অ্যাড হওয়া উচিত ছিল? মানে এখানে তো এরর আছে, সো এখানে দেয়ার ইজ এন এরর, বাট এই পার্টিকুলার কেসে কি এরর থাকা উচিত? আমার 0 আসার কথা ছিল এবং আমার ওয়াই হ্যাটটাও 0 আসছে। মানে কি মনে হয় এখানে কি এরর আছে কি নাকি এরর নাই? Anyone? আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা পরে দেখি যে এরর থাকবে কি থাকবে না, বাট আমি ভ্যালুগুলো আগে প্লাগ ইন করি। সো ফার্স্টে ওয়াই এর ভ্যালু, মানে এখানে সবগুলো ভ্যালু তো 0 আসে, সো এটার ভ্যালু 0। তারপর হচ্ছে গিয়ে লগ ওয়াই হ্যাটের ভ্যালু কি হবে এখানে? স্টিল 0, ফাইন। তারপর 1 মাইনাস ওয়াই, রাইট? সো 1 মাইনাস হচ্ছে গিয়ে 0, আর হচ্ছে লগ 1 মাইনাস 0, ফাইন। এইটা তো বুঝতে পারছি, রাইট? কারণ ওয়াই এবং ওয়াই হ্যাট দুটি হচ্ছে 0। এখন এইটার ভ্যালু কত আসে এখানে? এগেন আমি কিন্তু লস, 0 কারণ 0 এর সাথে মাল্টিপ্লাই করলে 0, ফাইন। এইখানে আচ্ছা এতটুকু অ্যান্সার কত আসে এখানে? তো 1 এইটা তো 1 আসে, কিন্তু এইটার অ্যান্সার কি হবে? এটা log 1 হ্যাঁ লগ 1, রাইট? লগ 1 এর ভ্যালু কত? আমরা কি জানি লগ 1 এর ভ্যালু কত? লগ 1 এর ভ্যালু মোস্ট লাইকলি 0, হ্যাঁ 0ই হওয়া উচিত। সো 1 ইন্টু 0 হলে কি হবে? ইট উইল বি 0। তাহলে দেখো এখানেও 0 পাচ্ছি, এখানেও 0 পাচ্ছি, সো 0 প্লাস 0 অ্যাড হলে কি হয়? লসটা 0 হয়ে যায় না? আচ্ছা লস অথবা এরর যদি 0 হয়ে যায় তার মানে কি? মানে ওখানে কি এরর আছে? এগেন লস আমার হচ্ছে 0 পাচ্ছি, রাইট? সো লস যদি 0 পাই, তাহলে সেখানে কি এরর থাকবে নাকি এরর থাকবে না? থাকবে না। সো দ্যাটস নো এরর, রাইট? সো এরকম করেই ক্যালকুলেশনটা হয় আর কি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন। বাট এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু বাইনারি ক্লাসিফিকেশন জন্য করতেছি, মানে এই যে যেই জিনিসটা দেওয়া, এটা কিন্তু রিগ্রেশনের জন্য আবার হবে না। রিগ্রেশনের জন্য আমরা লাস্ট ক্লাসে একটা দেখছিলাম যে আরএমএসসি এমএসসি ওগুলা, বাট এইটা হচ্ছে কি রিগ্রেশনের জন্য আমাদের হবে না, ফাইন। সো এইখানে এরকম করে আমি একটা লসটা বের করলাম। এখন এরপরে হচ্ছে গিয়ে ঝামেলার ক্যালকুলেশন, একটু ফলো করি যে আমাদের এর এখন যে লসটা বের করছি সেটা দিয়ে সেটাতে বেসিক্যালি কি হবে? এখন দেখো আমরা যখন আগে মেশিন লার্নিং করতাম, ফার্স্ট একটা লস অথবা এরর জেনারেট করতাম। এররটা জেনারেট করে কি এরপর কি আমাদের প্যারামিটারগুলো আপডেট করতাম না? প্যারামিটার আপডেট করে আমি এরকম করতাম যে আমাদের জানি লসটা কমে যায়, রাইট? তো আমাদের টার্গেটে ছিল একটা লসটা কমানো। তো ফাইন, তাহলে আমার এখন এখান থেকে যখন একটা লস জেনারেট হবে, এখান থেকে লস জেনারেট হলো, এর পরের স্টেপটা হচ্ছে গিয়ে ব্যাক প্রপাগেট করা। ব্যাক প্রপাগেট করা মানে কি? এই লসের ক্যালকুলেশনটা ইউজ করে এখানে হচ্ছে আমি এই ওয়েটটা আপডেট করব, রাইট? তারপর আই উইল গেট সাম ভ্যালুজ হিয়ার।
তারপর ওই ভ্যালু দিয়ে আবার হচ্ছে কি ব্যাক প্রপাগেট করে আমরা হচ্ছে এই ওয়েটসগুলো আপডেট করবো, রাইট? সো আমার কিন্তু ওয়েটগুলো আপডেট হবে, বুঝতে পারছি? সো এই জিনিসটাই এখানে মিন করছে, যেরকম মানে ব্যাক প্রপাগেশন মানে হচ্ছে ব্যাক প্রপাগেট করবে, পিছনের দিকে যাবে, এক স্টেপ পিছনে যাবে আর হচ্ছে ওয়েটগুলো আপডেট করবে। আমরা কিন্তু লাস্ট ক্লাসে গ্রেডিয়েন্ট ডিসেন্ট দেখছিলাম, রাইট? গ্রেডিয়েন্ট ডিসেন্টে একটা মানে লাস্টের ফর্মুলা ছিল, লেটস সে আমার ওয়েটটা আপডেট করা লাগবে, ওয়েট ইকুয়ালস টু ওয়েট মাইনাস আমাদের লার্নিং রেট, আর এখানে হচ্ছে গিয়ে একটা মোস্ট লাইকলি যেরকম একটা ডেরিভেটিভ ছিল, ওয়েট সামথিং লাইক দিস, এরকম কিছু একটা ছিল আর কি। সো এই জিনিসটা আর কি এখানেও করা লাগবে, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে গিয়ে কোনো একটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো কিছু একটা দিয়ে আমরা হচ্ছে কাজটা করব, ব্যাক প্রপাগেট করব। সো ব্যাক প্রপাগেশনের জন্য আমাদের হচ্ছে এই ক্যালকুলেশন আবার अगेन ডিফিকাল্ট, এখানে খুব একটা সিম্পল ভার্সন অফ দ্য ক্যালকুলেশন দেওয়া আছে হিয়ার। এই যে এটা মানে ফার্স্টে বলা আছে যে এখানে ডি ক্যালকুলেট করতে। সো ডিটা হচ্ছে গিয়ে আপস্ট্রিম গ্রেডিয়েন্ট। সো এখানে যে ভিজুয়ালাইজ করি, লেটস সে আমার হচ্ছে আপস্ট্রিম, ফার্স্ট হচ্ছে এটা ক্যালকুলেট করি, দিস ওয়ান। সো এটা হচ্ছে আপস্ট্রিম গ্রেডিয়েন্ট, এটা ক্যালকুলেট করে উই গেট যে ডি, ফাইন। তারপর ডি এর ভ্যালুটা ইউজ করে আমরা হচ্ছে গিয়ে এই যে আমাদের ওয়েট ম্যাট্রিক্স, তারপর হচ্ছে গিয়ে বায়াস ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে গিয়ে ভ্যালু জেনারেট করলাম। তারপর জেনারেট করে আমরা হচ্ছে গিয়ে এই ক্যালকুলেশনটা উই স ইন আওয়ার লাস্ট ক্লাস, যে আমরা ওকে ফাইন আমাদের আগের ওয়েট থাকবে একটা, তারপর তার সাথে হচ্ছে আমার লার্নিং রেট থাকবে একটা। এখানে লার্নিং রেট যদি এই মোস্ট লাইকলি এটা বলে, বাট হোয়াট এভার। সো বেসিক্যালি লার্নিং রেট ইনটু আমরা হচ্ছে গিয়ে ওই পার্শিয়াল ডেরিভেটিভটা। সো এটা করলে আমরা কি পাবো, এই ক্যালকুলেশনটা করলে আমরা ওয়েটের নতুন একটা পাবো। সো এটাই। তারপর হচ্ছে গিয়ে লাস্টে আমরা হচ্ছে আপস্ট্রিম গ্রেডিয়েন্টটা পাল্টাই দিই। সো ওটাই যে আমরা হচ্ছে ফার্স্টে ওকে আমরা হচ্ছে এখানে ফার্স্টে চেঞ্জ করে হচ্ছে এখানে কিছু ক্যালকুলেশন করে তারপর ব্যাকে যাই। সো এটাই যে প্রতি লেয়ারে হচ্ছে কি উই আর জাম্পিং ওয়ান স্টেপ ব্যাক এবং ওয়েটগুলোকে আপডেট করি। সো ওই ক্যালকুলেশনটা হচ্ছে এখানে দেওয়া। এখানে দিস আর কল অপটিমাইজার, ঠিক আছে? সো এখানে আমরা হচ্ছে গিয়ে একটা ব্রড ক্যাটাগরি থাকে অফ অপটিমাইজার। গ্রেডিয়েন্ট ডিসেন্ট এক ধরনের অপটিমাইজার, এবং আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট লাস্ট ক্লাসেই দেখছিলাম যে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ওখানে যেভাবে কাজ করে এখানে একইভাবে কাজ করে। দের ইজ সামথিং লাইক দিস। এইদিকে লেটসে আমার হচ্ছে আমার ওয়েটের ভ্যালু, আর এখানে হচ্ছে গিয়ে আমার লস, ঠিক আছে? সো আমার হচ্ছে গিয়ে লেটস সে ওয়েটটা আমার এখানে আছে, সো দের ইজ আ লস। এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা বের করব, ওই গ্রেডিয়েন্টের ভ্যালু দিয়ে আমরা হচ্ছে গিয়ে নতুন ওয়েটের ভ্যালু, সো সামথিং লাইক দিস, ওয়েট ইকুয়ালস টু আগের ওয়েট মাইনাস আমার লার্নিং রেট ইনটু আমি ডেরিভেটিভটা বের করব, মোস্ট লাইকলি সামথিং লাইক দিস, এরকম। সো আমার হচ্ছে কি এই ডেরিভেটিভটা বের করে আমার হচ্ছে লার্নিং রেটের সাথে মাল্টিপ্লাই করে তারপর হচ্ছে এটা হচ্ছে আগের ওয়েট, এটা দিয়ে আমি নিউ ওয়েটটা পাবো, রাইট? সো ওটা করলে আমরা লাস্ট ক্লাসে দেখছি যে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে আলটিমেটলি আমার গোলটা কি চলে আসছে, আমার ওয়েটটা এখানে ছিল, আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে ইটারেশন করতে করতে মাই আলটিমেট গোল ওয়াজ আমি এমন একটা জায়গায় আসবো যেখানে আমার হচ্ছে লসটা মিনিমাম হবে। সো আমার মিনিমাম লসের একটা পয়েন্টে আমি রিচ করব। সো এইটাই আমার গোল ছিল। সো এগেন এই ফুল ফ্যামিলি এরকম তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট ছাড়াও কিন্তু অনেক অনেক ধরনের এই ভেরিয়েশন এক্সিস্ট করে। সো লেটস সে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, অ্যাডাম অপটিমাইজার, ঠিক আছে? সো এরকম অনেকগুলা অপটিমাইজার করে, যেখানে জাস্ট এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। ওকে ফাইন। সো ওভাবে করে জিনিসটা ডিক্রিজ করে। এগেন এটা একটু লাইক উপর দিয়ে পড়ে গেলাম সারফেস লেভেলে, বিকজ এইটার ক্যালকুলেশনটা একটু মানে ইটস মোর মানে ইটস ভেরি কমপ্লিকেটেড। এগেন আমাদের ক্যালকুলেশন এখানে করা আছে ব্যাক প্রোপাগেশনে। সো ফার্স্টে হচ্ছে কি উই ফাইন্ড দ্য ডেল্টা, যে ডিটা, তারপর হচ্ছে কি আমাদের ওয়েট গ্রেড বায়াস গ্রেড মানে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভগুলো বের করলাম। পার্শিয়াল ডেরিভেটিভগুলো বের করার পর আমরা কি করি, উই ডু দিস ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটাই এসেনশিয়ালি এই যে এখানে যেটা দেখানো ছিল সেটাই, এই যে দিস ওয়ান। সো আমার এই জায়গাটাতে উই আর এসেনশিয়ালি ডুইং দিস ক্যালকুলেশন। এটা করলেই কিন্তু আমি হচ্ছে নিউ ওয়েটটা পেয়ে যাব। এগেন এটা হচ্ছে গিয়ে ব্যাক প্রোপাগেশন,
তার মানে হোয়াট উই আর ডুইং, আমরা হচ্ছে গিয়ে এক স্টেপ ব্যাক করে করে যাচ্ছি, রাইট? ওকে ফাইন। সো এভাবে করে কাজ করে। আচ্ছা কি মনে হয় যে আমি ফার্স্টে ফরওয়ার্ড প্রপাগেট করলাম, ফরওয়ার্ড প্রপাগেট করে ফরওয়ার্ড প্রপাগেট করে আমরা হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু 0 পাইলাম, যেটা হচ্ছে 1 আসা উচিত ছিল। এখন এটা যদি হয় তাহলে কি বুঝবো? দের ইজ অ্যান এরর। আমরা এরর ক্যালকুলেশন এখানে দেখে ফেলছি। সো এরর ক্যালকুলেশন দেখার পর আমাদের কি করতে হবে? আমাদের ব্যাক প্রপাগেট করে আমাদের হচ্ছে ওয়েটগুলো চেঞ্জ করতে হবে। সো এটা করলে কি আর উই ডান? কি মনে হয় যে ওকে ফাইন, যে আমি ফার্স্টে ফরওয়ার্ড ফরওয়ার্ড প্রপাগেশন করলাম, তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন করে আমি শেষ করলাম। কি মনে হয় এতটুকু করলে কি ইজ দিস এনাফ? আচ্ছা নর্মালি ইটস নট এনাফ, কারণ হচ্ছে দেখো আমি যে ব্যাকওয়ার্ড প্রপাগেট করলাম, আমি কি বুঝতে পারছি যে আমার কি ওয়েটগুলো ঠিক আসছে নাকি ভুল আসছে, মানে এরোটা ডিক্রিজ হয়েছে কিনা? পরে কি আমার কি আবার ফরওয়ার্ড প্রপাগেট করে দেখা লাগবে না যে আমার ইরোরটা কি? তারপর আবার ইরোরটা বের করে আবার ব্যাকওয়ার্ড প্রপাগেট করব, ব্যাকওয়ার্ড প্রপাগেট করে আমি ওয়েটগুলো অ্যাডজাস্ট করে আবার ফরওয়ার্ড প্রপাগেট করব। সো এটা একটা সাইকেল, রাইট? এরকম কতবার লুপ থ্রু করতে থাকবে। সো মাল্টিপল টাইম লুপ থ্রু করে আমার টার্গেট হচ্ছে এমন একটা জায়গায় রিচ করা যেখানে লস হচ্ছে কি মিনিমাম, রাইট? সো ওটাই হচ্ছে গিয়ে মানে এই জিনিসটা বারবার কল হবে যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এরকম করে বারবার জিনিসটা কল হবে। সো আমরা কি ওভারঅল আইডিয়াটা বুঝতে পারছি? তো এইভাবে করে নিউরাল নেটওয়ার্ক অ্যাকচুয়ালি কাজ করে। তো ডাজন্ট ম্যাটার যে আমাদের হচ্ছে যে নিউরাল নেটওয়ার্ক যেটা এখানে দেওয়া ছিল সেটা কত স্যার ব্রড। হ্যাঁ হ্যাঁ স্যার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের পার্টটা ওই যে রিপিট করতেছে, ওই জিনিসটা বুঝিনি। আচ্ছা। সো ওইটাই যে আমাদের ফরওয়ার্ড ইটসেলফ তো বুঝতে পারছি, রাইট? জি স্যার। ফরওয়ার্ডটা ইউজ করে উই ফাইন্ড অ্যান এরর। এখন এররটা দিয়ে আমি কি করব? আমরা ব্যাকওয়ার্ড প্রপাগেশন করব না। ব্যাকওয়ার্ড প্রপাগেশনের কাজটা কি? আমরা হচ্ছে ওয়েট অ্যাডজাস্ট করা। তো ওয়েট যখন অ্যাডজাস্ট করব, এখন কি আমার চেক করা লাগবে না ওকে আমরা যে ওয়েটটা অ্যাডজাস্ট করলাম আমার এররটা আদৌ কমে কিনা? তাহলে কি করব? আমি যে আবার হচ্ছে গিয়ে ওই নতুন ওয়েটের ভ্যালু, আচ্ছা লেটস সে আমার এখানে ইনিশিয়ালি ওয়েট ছিল 10, আর একটাই দেখায় যেখানে লেটস সে এটা 10, এটা লেটস সে 12, এটা 11, এটা 7, হ্যাঁ, এটা 6, এটা 3। এখন আমরা এখানে লস তো পেলাম, রাইট? কারণ আমাদের 1 পাওয়ার কথা ছিল আর আমি 0 পাচ্ছি। সো দ্যার ইজ আ মানে ইরর আর কি। এখন ইররটা কি ব্যাক প্রপাগেট করতে হবে। এখন ব্যাক প্রপাগেট করে দেখো এই ক্যালকুলেশনটা আমরা ইউজ করি, রাইট? আমরা ওয়েটটা আপডেট করি। সো ওয়েটটা আপডেট করে লেটস সে আমার হচ্ছে কি এখানে ওয়েট আপডেট করে আই গেস সামথিং লাইক দিস, যেখানে 6 এর জায়গায় আমি পাচ্ছি লেটস সে 5.5, এখানে 3 এর জায়গায় পাচ্ছি 4, এখানে লেটস সে 7 এর জায়গায় পাচ্ছি 6, এখানে 11 জায়গায় পাচ্ছি হচ্ছে 13, এখানে 12 জায়গায় পাচ্ছি হচ্ছে 9, আর এখানে হচ্ছে গিয়ে লেটস সে 8 পাচ্ছি ফর এক্সাম্পল। সো এগেইন এই যে নতুন ওয়েটগুলো পেলাম এগুলা দিয়ে কিন্তু আবার ফরওয়ার্ড প্রপাগেট করব। তার মানে কি আবার কিন্তু ফুল ক্যালকুলেশনটা আবার করব, ঠিক আছে? যে ইনপুটের সাথে ওয়েট মাল্টিপ্লাই করে জেড বের করব, রাইট? মানে ওই ফুল ক্যালকুলেশনটা আবার করে মানে আমি আবার একটা ওয়াই জেনারেট করব, রাইট? এখন এই ওয়াইটা যখন জেনারেট করব লেটস সে আমি হচ্ছে গিয়ে এখন লেটস সে 0 না পেয়ে এখন আমি হচ্ছে গিয়ে 0.5 পেলাম। এখন আমার প্রেডিকশন হচ্ছে 0.5, আমার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1। তাহলে কি আমার এখনো একটা এরর আছে না? এরর তো জি এখন স্যার। আছে, রাইট? তাহলে আমি আবার ব্যাক প্রপাগেট করব, ঠিক আছে? ব্যাক প্রপাগেট করে আমি আবার এই ভ্যালুগুলো আপডেট করব। বুঝতে পারছি? সো ওই জিনিসটা না লুপের থ্রুতে হয় যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এরকম করে হইতে থাকে, ঠিক আছে? জি স্যার এখন বুঝছি। ডেফিনেটলি মানে উই সেরা ইটারেশন কাউন্ট আর কি, যে আচ্ছা এতগুলা পর শেষ হয়ে যাবে, বাট নর্মালি একটা করলে শেষ হবে না, মাল্টিপল করা লাগে আর কি। হ্যাঁ, ওকে ফাইন। সো ওইটাই এখানে সবকিছু দেওয়া। সো আমরা যদি ফুল মডেলটা একটু দেখি, এইটা একটু পরে আসতেছে ব্যাচ সাইজ এটা। সো আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল ইটারেশন রান করবো তো, রাইট? সো ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে দেখো যে আমাদের এই যে ফরওয়ার্ড প্রপাগেশন, রাইট? তার মানে কি ফরওয়ার্ড প্রপাগেশন যখন ডাক দিব তখন ফরওয়ার্ড প্রপাগেশনের এটা কোথায়, দিস ওয়ান, এই যে ফরওয়ার্ড প্রপাগেশন এটা কল হলো, রাইট? এটার মধ্যে যায় কি করবে? এটার মধ্যে যায় কিন্তু যে লেয়ার ডট ফরওয়ার্ড প্রপাগেশনে যাবে। এটা কোথায় আছে? এটা হচ্ছে কি আমরা যে একদম ফার্স্টে এই যে দিস ওয়ান। সো আমরা ফরওয়ার্ড প্রপাগেশন করব।
সো ফরওয়ার্ড প্রপাগেশনের ক্যালকুলেশনটা কি, যেটা হচ্ছে কি আমরা এই যে স্লাইডে ফার্স্টে দেখছিলাম দিস ওয়ান। সো এইটা হচ্ছে কি যে একটা নোডের জন্য আর কি করলো। তারপর দেখো একবার ফরওয়ার্ড করতেছে, একবার ফরওয়ার্ড করার পরপরই কিন্তু ব্যাকওয়ার্ড করে দিচ্ছে, রাইট। সো ফরওয়ার্ড করে আমরা হচ্ছে গিয়ে মানে পুরো লেয়ার ধরে ফরওয়ার্ড করছে, মানে এই যে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার ফরওয়ার্ড করে আইগের আউটপুট। সো ওই আউটপুটের বেসিসে আবার হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন করছে। সো ব্যাকওয়ার্ড প্রপাগেশন তো বুঝতে পারছো যে কিভাবে করে ব্যাকওয়ার্ড প্রপাগেশন করে, সেরকম করে হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড প্রপাগেশন করছে। ঠিক আছে, সো এরকম করে করে আমরা হচ্ছে গিয়ে ফুল যে ডেটা সেট আছে, ডেটা সেটের মধ্যে 1000টা ডেটা ছিল, সবগুলো ডেটা স্ক্যান করে ফেলছে। ঠিক আছে, স্ক্যান করে আপডেট করছে। এবং এই জিনিসটা আমরা চাইলে মাল্টিপল টাইমস করতে পারি। এইটা বুঝাচ্ছে, বাট এই দুই লাইনে এটা মিন করে যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ডের কাজ হচ্ছে কি একটা ভ্যালু জেনারেট করা ওয়াই হ্যাট, এই ওয়াই হ্যাটটা জেনারেট করে তারপর সেখান থেকে আমরা ইরোর জেনারেট করব, ইরোর উপর বেস করে আমি ব্যাকওয়ার্ড প্রপাগেট করব, ব্যাকওয়ার্ড প্রপাগেট করলে আমি ওয়েটের নতুন ভ্যালু পাবো। সো ওয়েটের নতুন ভ্যালুটা আবার ওই নতুন ভ্যালু দিয়ে আমি আবার ফরওয়ার্ড প্রপাগেট করব। ঠিক আছে, সো এই জন্য এটা লুপের মধ্যে জিনিসটা দিচ্ছে আর কি। হ্যাঁ, সো ফাইন। সো আমরা কি বুঝতে পারছি যে এরকম করে এখানে কোডটা একদম লাইন বাই লাইন বুঝালে অনেক বেশি মনে হবে, বাট ওভারঅল আইডিয়াটা এটাই যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। ঠিক আছে, সো এইটা আপাতত কি বুঝতে পারছি যে এই জিনিসটা ছিল আর কি আমাদের নিউরাল নেটওয়ার্কের বেসিক আইডিয়া, যে আমাদের ফরওয়ার্ড প্রপাগেট করবে এন্ড দেন ব্যাকওয়ার্ড প্রপাগেট করবে। কোনটা কাজটা কি আমরা বুঝতে পারছি হোপফুলি। এরপর হচ্ছে গিয়ে উই হ্যাভ সামথিং, এইটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে ইপক আর ব্যাচ। আমরা কিন্তু মেশিন লার্নিং এ ইটারেশন ওয়ার্ডটা ইউজ করতাম না, যে আমার হচ্ছে গিয়ে যদি বলি জেনেটিক অ্যালগরিদম, রাইট, লেটস সে জেনেটিক অ্যালগরিদম 1000 বার ইটারেট করছে। তার মানে কি জেনেটিক অ্যালগরিদমে কি কি স্টেপ ছিল, আমার পপুলেশন জেনারেশন, তারপরে হচ্ছে গিয়ে সিলেকশন, মিউটেশন, সরি ক্রসওভার মিউটেশন। সো এইটা যদি পুরোটুক যায় তাহলে এটা কি একটা ইটারেশন হবে। তো এরকম করে আমার হচ্ছে গিয়ে যদি 1000 ইটারেশন থাকে 1000 বার জিনিসটা রিপিট হবে, রাইট। সো ওটা তো মেশিন লার্নিং এ ছিল, ইটারেশন ওয়ার্ডটা ইউজ করতাম। ডিপ লার্নিং এ আমরা মানে ইউজ আ ফ্যান্সি ওয়ার্ড ইপক। আমাদের কিন্তু ইটারেশন এবং ইপক মিনিং এক্স্যাক্টলি সেম, জাস্ট ইপকটা আমরা হচ্ছে গিয়ে নিউরাল নেটওয়ার্কের কনটেক্সটে ইউজ করি। সো ইপকটা হচ্ছে গিয়ে নাম্বার অফ ইটারেশন, দ্যাটস ইট। সো আমরা যদি ইপক 5 বার সেট করি তার মানে কি, লেটস সে আমার কাছে 1000টা ডেটা আছে, ট্রেনিং ডেটা। সো আমরা হচ্ছে গিয়ে 1000 বার প্রথম লাইক ফার্স্ট ইটারেশনে 1000টা ডেটা পয়েন্টস স্যাম্পল নিয়ে ট্রেন করলো, রাইট। তার মানে হচ্ছে গিয়ে আমার মানে ট্রেনিং প্রসেসটা যেটা ছিল আর কি, যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ওগুলো করছে। পরে আবার হচ্ছে সেকেন্ড ইটারেশন আবার 1000, থার্ড ইটারেশন আবার 1000, এরকম করে 5 বার টোটাল ইটারেশন হয়েছে। ফাইন, সো এটা তো আমরা ইপক। এখন হচ্ছে কি ব্যাচ সাইজ আসে, ব্যাচ সাইজ একটু মানে নতুন স্টাফ। সো দেখো আমাদের হচ্ছে কি লেটস সে 1000টা ডেটা পয়েন্ট ছিল। এখন কি মনে হয় যে আমি 1000টা ডেটা পয়েন্ট একসাথে ধরে এগুলাকে একসাথে ফরওয়ার্ড প্রপাগেট করে একটা এরর পেয়ে তারপর আমি হচ্ছে কি ব্যাক প্রপাগেট করতাম? চাইলে করতে পারতাম, ডেফিনেটলি পসিবল, কিন্তু এটা না নর্মালি করে না। সব ডেটা সেটকে একবারই হচ্ছে গিয়ে ফরওয়ার্ডে মানে ফরওয়ার্ডেশন একসাথে করে না। কি করে, কিছু কিছু ব্যাচে ভাগ করে নেয়। ঠিক আছে, সো লেটস সে একজন টিচারের কাছে হচ্ছে গিয়ে লেটস সে আমি যখন কোচিং করতাম 1000 স্টুডেন্ট আছে, একসাথে তো 1000 স্টুডেন্ট পড়ানো কথা না। সো সার্টেন ব্যাচে ব্যাচে ভাগ করে নেয়। ঠিক আছে, সো লেটস সে এখানে ব্যাচ সাইজ হচ্ছে গিয়ে 50। তার মানে কি দাঁড়াবে, এখানে 1000টা না পাঠালে সে 50টা নিল, 50টা নিয়ে তারপর হচ্ছে কি ফার্স্টে ফরওয়ার্ড প্রপাগেট করলো, তারপর এরর বের করলো, ব্যাকওয়ার্ড প্রপাগেট করে কি করলো, ওয়েট কতটুকু চেঞ্জ করা লাগবে সেটা বের করলো। হ্যাঁ, বের করে তারপর ওয়েটটা চেঞ্জ করলো। ঠিক আছে, স্যার প্রথম 50টা ডান। প্রথম 50টা ডান হলে তারপর কি করতে হবে, নেক্সট 50টা স্যাম্পল নেওয়া লাগবে। সো নেক্সট 50টা স্যাম্পল নিয়ে আবার একই কাজ করবে, ফরওয়ার্ড করবে, এরর জেনারেট করবে, ব্যাকওয়ার্ড প্রপাগেট করে ওয়েটটা আপডেট করবে। আবার হচ্ছে কি নেক্সট 50টা নেবে, রাইট। তো এরকম করে কি কতবার নেওয়া লাগবে বলতো, যে আমার যদি 1000টা স্যাম্পল থাকে, আমি যদি 50টা করে নিই তাহলে কতবার এরকম কাজটা করা লাগবে, 1000 স্যাম্পল 50 বার করে প্রতিবার নিচ্ছি, যে 50 50 50 50, এরকম করে 20 বার আই থিঙ্ক নেওয়া লাগবে। তো এরকম করে আমরা হচ্ছে গিয়ে 20 বার গেলে
আমরা হচ্ছে গিয়ে ফুল ডেটা সেটটাকে স্ক্যান করব, মানে ফুল 1000 ডেটা পয়েন্টস অথবা ফুল ডেটা সেটটাকে আমি স্ক্যান করলাম। তাহলে বলো তো আমার একবার ডেটা সেট স্ক্যান করার জন্য আমার কতবার মানে কতবার হচ্ছে ওয়েট আপডেট করা লাগতেছে? 20 বার, রাইট? তো আমার ব্যাচ সাইজই হচ্ছে এটা, যে আমি প্রতিবার যে ওয়েট আপডেট করব এটার জন্য কয়টা ডেটা পয়েন্ট অথবা কয়টা স্যাম্পল আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছি everyone? Or আচ্ছা, আবার let's take another example. Let's say এখানে এই পার্টিকুলার কেসে I have 5000 স্যাম্পল, আর ব্যাচ হচ্ছে গিয়ে ও বাই দ্য ওয়ে, এখানে যখন আমরা হচ্ছে গিয়ে ওই যে 20 বার আপডেট করলাম না, সো দ্যাটস ওয়ান ইপক। সো এখানে আসে, এখানে হচ্ছে কি স্যাম্পল হচ্ছে কি 500টা, আর ব্যাচ হচ্ছে কি, ব্যাচ বলতে গেলে ব্যাচ সাইজ আর কি, ব্যাচ সাইজ হচ্ছে কি 25। সো এখানে আমার স্যাম্পল আই হ্যাভ 500, আর হচ্ছে ব্যাচ সাইজ আই হ্যাভ 25 ব্যাচ সাইজ। আচ্ছা, এখন তার মানে এই 25 ব্যাচ সাইজ কি দাঁড়াচ্ছে, যে 25টা ডেটা পয়েন্টকে আমি নেব, নিয়ে আমি হচ্ছে ওদেরকে ফরওয়ার্ড প্রোপাগেট করব, ফরওয়ার্ড প্রোপাগেট করে ওদের থ্রুতে একটা এরর জেনারেট করব, এরর জেনারেট করে তারপর হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড প্রোপাগেশনের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে ওয়েটগুলোকে আমি আপডেট করব, রাইট? সো ওয়েট আপডেট ডান। যেটা তো প্রথম 25টার জন্য গেছে, পরে কি আবার হচ্ছে 25টা আমি নেব, আমি একই কাজ করব, রাইট? আবার নেক্সট 25টা নেব, আমি একই কাজ করব। সেরকম করে কতবার নেওয়া লাগবে আমার? পুরা স্যাম্পল সাইজ অফ 500, এটা কভার করার জন্য আমার টোটাল কতটুকু নেওয়া লাগবে, না কত বার নেওয়া লাগবে? 16 বার। 16 বার শিওর? 20 বার। দেখো 25 রাইট, খুব ইজি, যে আমি কি করব, যে 500 আমার টোটাল স্যাম্পল সাইজ, আমি প্রতিবার 25 করে নিচ্ছি, তাহলে আমার কি হবে, আই থিঙ্ক 4, আচ্ছা হ্যাঁ 20 হবে, রাইট? 4 × 5, হ্যাঁ 20। তো আমি কি 20 বার করে নিচ্ছি না, রাইট? তো আমার এই পুরা যে স্যাম্পলটা আছে ওর জন্য আমার 20 বার ওয়েট আপডেট করা লাগবে না, রাইট? এই যে 20 বার ওয়েট আপডেট করলাম, ফাইন। এখন কি মনে হয় আমরা কয়টি ইটারেশন শেষ করছি ফুল ডেটা সেটে? একটা ইটারেশন শেষ করলাম না মাত্র, মানে আমরা কি একটা বেশি ইটারেশন করছি? দেখো আমার কাছে হচ্ছে 500টা ডেটা পয়েন্ট আর স্যাম্পল ছিল, আমি 500টা স্যাম্পলই মাত্র জাস্ট একবার করেই দেখে গেলাম, কারণ এখানে ফার্স্ট 25, লেটস সে সেকেন্ড 25, তারপর হচ্ছে থার্ড 25, তার মানে কি এরকম করে 25 যে করতেছিলাম, আর বললাম যে 20 বার ওয়েট আপডেট করছি, স্টিল আমি কি একটা ডেটা একবারই দেখছি না? তো আমার কি ইটারেশন কি ঘুরে ফিরে কিন্তু একবার ইটারেশন হয়েছে। সো এই আপাতত এটা হচ্ছে কি আমার ওয়ান ইপক। সো এই জিনিসটাকে বুঝতে পারছি যে যদি আমার কাছে 20 বার ওয়েট আপডেট করলাম, বাট এখানে কি হচ্ছে, ইপক কিন্তু একটাই, কিন্তু আমার এখানে কোয়েশ্চেনে কি লেখা ছিল আমার কয়টা ইপক হবে? 10 বার ইপক হবে না? তার মানে হচ্ছে কি এই ফুল প্রসেসটা কিন্তু 10 বার রিপিট হবে। আমরা কি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেছি যে একটা ইপকে আমি হচ্ছে কি ফুল ডেটা সেট স্ক্যান করব এবং আমার ব্যাচ সাইজ ডিটারমাইন করবে আমি কয়টা করে নিব। হ্যাঁ, সো আমি এখানে 25টা করে নিচ্ছিলাম, তারপর আমি ওয়েট আপডেট করতেছিলাম। সো দিস ওয়াজ ওয়ান ইপক। এই পুরাটুক জিনিসটা সো এইটা হচ্ছে আমার ওয়ান ইপক ছিল, রাইট? এই পুরাটুক জিনিসটা কিন্তু কতবার রিপিট হবে? 10 বার। কারণ কি আমার ইপক দিয়েছে হচ্ছে গিয়ে 10। সো জিনিসটা কি বুঝতে পারছি? মানে এখানে তো নেস্টেড বেসিক্যালি লুপের কাজ হচ্ছে। আমরা ইনার লুপের মধ্যে হচ্ছে কি ব্যাচ সাইজগুলো দেখতেছে, আর হচ্ছে কি আউটার লুপের মধ্যে হচ্ছে কি ইপকগুলো দেখতেছে। বাট আমরা কি দুইটা ডিফারেন্সটা বুঝাইতে পারছি? মানে বুঝতে পারছি যে ইপক হচ্ছে কি ফুল ডেটা সেটে ইটারেশন কতবার হবে, আর এখানে ব্যাচ সাইজে ডিটারমাইন হবে। ওকে ফাইন, আমার একটা ইপকের মধ্যে আমরা ভাগবো কিভাবে? ফর এক্সাম্পল আমার যদি এখানে 25 না থেকে আমার যদি ব্যাচ সাইজ লেটস আমার 100 থাকতো, তখন কি হতো? তাহলে আমরা প্রথমে ফার্স্ট 100 নিতাম, তারপর সেকেন্ড 100টা ডেটা পয়েন্ট নিতাম,
তারপর হচ্ছে গিয়ে থার্ড 100-এর ডেটা পয়েন্ট, ফোর্থ 100, এরকম করে করে কয়বার নেওয়া লাগতো আমার, যদি 100টা করে হচ্ছে গিয়ে ব্যাচ সাইজ থাকতো এখানে? সো ইন দ্যাট কেস আমার কয়টা নেওয়া লাগতো, সরি কয়বার ওয়েট আপডেট করা লাগতো, যে আমার হচ্ছে গিয়ে 500 হচ্ছে টোটাল স্যাম্পল, আর 100 হচ্ছে গিয়ে আমার ব্যাচ সাইজ, সেখানে কি 5 আসছে না? তার মানে কি আমরা হচ্ছে গিয়ে 5 টাইমস ওয়েট আপডেট করতাম। তার মানে কি দেখো, বুঝতে পারতেছি যে এগেন এটা কিন্তু আমার হচ্ছে গিয়ে পুরো ডেটা সেটটাকে একবার স্ক্যান করলাম, ঠিক আছে, কিন্তু তাতেই দেখো আমার 5 বার ওয়েট আপডেট করা লাগছে, এবং আগেরবার কতবার করা লাগছে, 20 বার। কারণটা কি, ওই যে ব্যাচ সাইজ ডিফারেন্ট। সো দিস এন্টায়ার থিং কিন্তু একটা ইপক গেছে। সো দিস ওয়াজ ওয়ান ইপক, রাইট? কিন্তু আমার এখানে ইপক কয়টা আছে, ইপক আছে 10টা। তার মানে কি করতে হবে, এই সেম কাজটাই আবার 10 বার করতে হবে, রাইট? সো জিনিসটা বুঝতে পারছি যে আমাদের হচ্ছে ব্যাচ সাইজ এবং ইপকের ডিফারেন্সটা, এভরিওয়ান? আচ্ছা, সো যদি এরকম হয় তাহলে একটা ডেটা সেট ইপক যদি 10 বার হয়, রাইট, সো তাহলে মানে ঘুরে ফিরে আর কি 10 বারই হবে। তো টোটাল, আচ্ছা টোটাল ওয়েট আপডেট কতবার হবে, এনি গ্যাস? এখান তো একটা ইপকে 5 বার ওয়েট আপডেট হয়েছে, তাহলে 10টা ইপকে কয়বার ওয়েট আপডেট হবে? আমরা কি এই এগেন এই ইপক আর হচ্ছে কি ব্যাচ সাইজের ডিফারেন্সটা কি বুঝতে পারছি? খুব ইম্পর্টেন্ট কিন্তু। বুঝতে না পারলে বলি, বিকজ হচ্ছে তাহলে আই উইল রিপিট अगेन। স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা ওকে, তাহলে আমি রাইট সাইড এটা দিয়ে করতেছি। আমার হচ্ছে কি 5 টোটাল হচ্ছে 500 স্যাম্পল আছে। সো আমার স্যাম্পল সাইজ হচ্ছে কি টোটাল 500, রাইট? তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমার 500টা রো আছে, রাইট, আর 500টা ডেটা পয়েন্ট আছে। এটা তো আমরা ওই যে আগে মেশিন লার্নিং ওই যে টেবিউলার ডেটাই তোমার কাছে আছে। এরপর তোমাকে বলা হলো কি তোমার ব্যাচ সাইজ হচ্ছে গিয়ে 100। তার মানে কি, যে তুমি হচ্ছে গিয়ে ফার্স্ট 100টা ডেটা পয়েন্ট নিবা, তারপর এই প্রসেসটা বেসিক্যালি ফলো করবা, যে ওকে ফরওয়ার্ড প্রপাগেট করলাম ওই 100টা ডেটা সেট নিয়ে, ওরপর এরর জেনারেট করলাম, এররটা দিয়ে ব্যাক প্রপাগেট করে আমি ওয়েট আপডেট করলাম। তার মানে কি এটার জন্য একবার হচ্ছে ওয়েট আপডেট হলো, রাইট? ফাইন। তারপর আমি সেকেন্ড 100 মানে প্রথম 100 ডেটা সেট ডান। সো ধরো যে আমি যদি রো ধরে বলি, তাহলে লেটস সে আমার হচ্ছে গিয়ে 1 থেকে 100 নাম্বার রো ডান, ঠিক আছে। এখন আমি কি করব, 101 থেকে শুরু করে 200 এই রোগুলো ধরবো, এই রোগুলো ধরে সেগুলোকে আমি ওয়েট আপডেট করব। বুঝতে, একই প্রসেস মানে ধরে ওয়েট আপডেট। তার মানে কি এটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট কিছু ডেটা সেটের জন্য ওয়েট আপডেট। ফাইন। থার্ড 100 যখন ধরবো তখন কি 200 এক ডেটা সেট থেকে শুরু করে আমার হচ্ছে গিয়ে 300 এই রোগুলো ধরে আমি আবার ওয়েট আপডেট করব, একই জিনিস। আবার ফোর্থের জন্য কি করব, 300 1 থেকে ধরে 400 পর্যন্ত, মানে এই রোগুলা ওয়েট আপডেট করব। সো এগেন আমরা কি বুঝতে পারতেছি যে প্রতিবার যে ডিফারেন্ট রোগুলো ধরে ধরে ওয়েট আপডেট করতেছি। তো আমার যদি টোটাল স্যাম্পল সাইজ যদি 500 হয়, আর প্রতিবার যদি আমি 100টা করে ডেটা সেট নিই, তাহলে আমার কতবার এরকম করে ওয়েট আপডেট করা লাগবে? 5 বার, রাইট? সিম্পল ইউনিটারি মেথড। সো এগেন এইটা তো আমার ছিল স্যাম্পল সাইজ, আর এটা হচ্ছে আমার ব্যাচ সাইজ, রাইট? কিন্তু বলতো এই এই যে ফুল যে এই যে বললাম যে 5 বার আমি ওয়েট আপডেট করব, কিন্তু আমার একটা ডেটা পয়েন্ট অথবা একটা স্যাম্পলকে আমি কি একবার বেশি দেখছি? মানে এটা ওইভাবে বলতে পারো যে আমি যে 500টা স্যাম্পল যে করলাম ওয়েট আপডেট, রাইট, জাস্ট একবারই করলাম না ওয়েট আপডেট ইন্ডিভিজুয়াল স্যাম্পলের। লেটস আমি কি স্যাম্পল লেটস ধরলাম এখানে স্যাম্পল 20 নাম্বার স্যাম্পল, 20th স্যাম্পল, ওর ওয়েট আপডেট কি আমি একবারই করছি না, রাইট?
সো আমার কিন্তু একটা ইপক গেছে, সো একটা ইপকে কিন্তু হচ্ছে ডিফারেন্ট ব্যাচে ব্যাচে করে পড়াইছে। হচ্ছে গিয়ে একটা কোচিং সেন্টারে তো মাল্টিপল ব্যাচ থাকে, রাইট? কিন্তু আমি ওকে লেটস সে এক বছর একবারই পড়াই, সামথিং লাইক দ্যাট। সো ওই একটা ইপকে আমরা মানে পুরো ডেটা সেটটাকে ভাগ ভাগ করে আমরা হচ্ছে কি ডিফারেন্ট ব্যাচে ভাগ করলাম, ব্যাচগুলোকে আলাদা আলাদা করে ওয়েট আপডেট করলাম, ঠিক আছে? সো দ্যাটস ওয়ান ইপক, মানে পুরা 500টা ডেটা সেটের যদি একবার করে ওয়েট আপডেট হয়, অথবা ডেটা পয়েন্টে যদি ওয়েট আপডেট হয় একবার করে, সো দ্যাটস ওয়ান ইপক। কিন্তু আমাকে ইপক কতবার বলছে? 10বার ইপক বলছে না? তার মানে কি ফুল প্রসেসটা কিন্তু 10বার করা লাগবে, যে এখান থেকে শুরু করে এই প্রসেসটা, এটা হচ্ছে কি আমার 10বার করা লাগবে। বুঝতে পারছি? সো প্রথমবার ইপকে 500টা ডেটা সেটে ওয়েট আপডেট, সেকেন্ড ইপকে আবার 500টা ডেটা সেট বলে কোনো ডেটা পয়েন্টে ওয়েট আপডেট, আবার থার্ড ইপকে আবার 500টা ডেটা পয়েন্ট অথবা স্যাম্পলে ওয়েট আপডেট, রাইট? সো বুঝতে পারছি যে আমাদের বেসিকলি ইপকটা হচ্ছে কি আমার আউটার লুপ, একটা ইপকের মধ্যে আমার হচ্ছে গিয়ে ব্যাচ থাকবে মাল্টিপল, রাইট? সো যখন একটা ইপক রান করলো তখন ওই মাল্টিপল ব্যাচের মধ্যে থেকে ওয়েট আপডেট করলো, আবার যখন সেকেন্ড ইপক রান করলো তখন আবার ওই মাল্টিপল ব্যাচ দিয়ে তোমার হচ্ছে গিয়ে ওয়েট আপডেট করলো, আবার থার্ড ইপকে আবার মাল্টিপল ব্যাচ ওয়েট আপডেট করছে। বুঝতে পারছি? আমরা ইপকে ভ্যালুটা দিয়ে দিই আর ব্যাচ সাইজ যেটা আছে সেটা দিয়ে দিই। তো এখানে ব্যাচ সাইজ ছিল আমাদের, যে এক্সাম্পলটা দেখলাম সেখানে হচ্ছে 100 ব্যাচ সাইজ ছিল, ঠিক আছে? তো জিনিসটাকে কি বুঝতে পারছি এখন? জি স্যার। সো আমরা কিন্তু এগেন আউটার লুপটা হচ্ছে ইপক থাকে, সো এগেন ইপকটা হচ্ছে ইটারেশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর ব্যাচ সাইজটা নতুন শিখলাম। এখন এই জিনিসটা না এখানে বলছে এট দিস পয়েন্ট, যে দেখো, তো দেখো যে ইপকটা আমার আউটার লুপ, এবং আমাদের ইনার লুপে আমরা কি করছি, আমরা ইনার লুপে হচ্ছে গিয়ে এই যে এখানে এখানে যে ব্যাচ ব্যাচ করে যে মিনি ব্যাচ করলাম, ব্যাচ ব্যাচ করে হচ্ছে এখানে হচ্ছে বেসিক্যালি আমরা করছি, ইটারেট করলাম। সো দ্যাটস ইট। তারপর হচ্ছে গিয়ে আমরা এই যে ইপক এরর এগুলো বিভিন্ন ভ্যালু ক্যালকুলেট করছে, বাট ওটাই যে আমার আউটার লুপটা আমার ইপক দিয়ে ইটারেট করে, যে যে কয়টা ইপক এখানে বলা ছিল, আমরা শিরো কয়টা বলা, বাট হোয়াট এভার, বাট আর এখানে হচ্ছে কি আমার ব্যাচ, রাইট? স্লাইডে একটা জিনিস বলা আছে যে আমাদের কিন্তু ব্যাচ সাইজটা অলওয়েজ বলা থাকে, অ্যাকচুয়ালি ব্যাচ সাইজ বলা থাকে না, কোডের মধ্যে দেখবো যে ব্যাচ বলা জাস্ট, যেটা পরে দেখছি জাস্ট ব্যাচটা বলা থাকে, ওটা মানে হচ্ছে ব্যাচ সাইজ। আরেকটা জিনিস হচ্ছে নাম্বার অফ ব্যাচেস, এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এখানে নাম্বার অফ ব্যাচেস কয়টা ছিল বলো তো? এই জায়গাটাতে রাইট সাইড এক্সাম্পলে 5টা ব্যাচ ছিল না, কারণ প্রতিটা ব্যাচে হচ্ছে 100 করে, সো দেয়ার আর 5 ব্যাচেস। সো এই জিনিসটা কিন্তু কোনো সময় কোনো জায়গায় বলা থাকবে না, রাইট? এটা জাস্ট আমরা ক্যালকুলেট করে দেখাইলাম, বাট নাম্বার অফ ব্যাচেস হচ্ছে তুমি কোনো জায়গায় বলে দিবা না, তুমি হচ্ছে ইপকটা বলে দিবা আর ব্যাচ সাইজটা বলে দিবা। বুঝতে পারছি আইডিয়াটা? তো এটাই, এটা নিউরাল নেটওয়ার্কে মাস্ট, এই দুইটা জিনিস দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, আমরা তো একটা জিনিস শিখছিলাম যে প্যারামিটার, রাইট? সো আমাদের এখানে প্যারামিটারটা কি, আমরা ওয়েট গুলো বেসিক্যালি প্যারামিটার। এইখানে তাহলে ইপক আর ব্যাচ সাইজ এই জিনিসটা কি, আমরা হাইপার আবার লার্নিং রেটও ছিল, রাইট? আমরা লাস্ট ক্লাসে লার্নিং রেট দেখছিলাম। সো লার্নিং রেট একটা আছে, তারপর ইপক, ব্যাচ সাইজ, সো এই জিনিসগুলো আছে। সো এই জিনিসগুলো এগুলো তো প্যারামিটার না, এগুলোকে কি বলে মনে আছে? লার্নিং রেট কি ছিল, এটা কি মনে আছে? লার্নিং রেট কত তাড়াতাড়ি আমি ওয়েটগুলোকে আপডেট করব, রাইট? সো এগুলাকে হাইপার প্যারামিটার বলে। সো ইপক বলি, ব্যাচ সাইজ বলি, লার্নিং রেট বলি, এই জিনিসগুলো আমাদের হাইপার প্যারামিটার। হাইপার প্যারামিটারের কাজ হচ্ছে গিয়ে আমার যে প্যারামিটারগুলো আছে, রাইট? সো আমার হচ্ছে এখানে এখানে কি ছিল প্যারামিটার, এম ছিল একটা প্যারামিটার, বি ছিল একটা প্যারামিটার। সো আমার এখানে যে এম এবং বি আছে ওগুলা কিভাবে করে চেঞ্জ হচ্ছে, মানে আমি কি খুব তাড়াতাড়ি করে ভ্যালুগুলো চেঞ্জ করতেছি, নাকি আস্তে ভ্যালুগুলো চেঞ্জ করতেছি, নাকি কিভাবে করতেছি, সেগুলো হচ্ছে গিয়ে ডিটারমাইন করে হাইপার প্যারামিটার। সো প্যারামিটার হচ্ছে যে জিনিসগুলো আমাদের লার্ন করা লাগবে, হাইপার প্যারামিটার হচ্ছে মানে আমরা নিজেরা কন্ট্রোল করব যে লার্নিংটা কত তাড়াতাড়ি হবে অথবা কত স্লো হবে, রাইট? কিভাবে লার্নিংটা হবে আর কি, এটাই। সো ওটাই এখানে হাইপার প্যারামিটার হচ্ছে গিয়ে আমার ইপক আর হচ্ছে গিয়ে ব্যাচ সাইজ, যে দুইটা জিনিস আমি কন্ট্রোল করতেছি, রাইট? সো আমার হাইপার প্যারামিটারগুলো কিন্তু আমি নিজে দিয়ে দিই।
এখন হাইপার প্যারামিটার এটা এটা লার্নিং রেট থাকুক, এটা হচ্ছে কি ইপক থাকুক, ব্যাসেস থাকুক, দের ইজ নো ফিক্স ভ্যালু। সো এটা হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট ওয়াইজ অথবা হচ্ছে গিয়ে সিনারিও ওয়াইজ চেঞ্জ করে। সো আমাদের এখানে এখানে হ্যাঁ, যেরকম এখানে লার্নিং রেট হচ্ছে 0.01, এটা যদি 0.1 দিতাম দেখা যেত যে ওকে এখানে থেকে ভালো রেজাল্ট আসে। তো বারবার চেঞ্জ করে করে দেখা লাগবে যে ওকে কি আসে। সো এইখানে ফুল একটা গ্রাউন্ড আপ, যে এখানে দেখি ইপকগুলো দেখাই দিচ্ছে রাইট। এখানে হচ্ছে যে ভ্যালুগুলো আসছে ইপক 1 ইরোর, ইপক 2 ইরোর। সো এখানে প্রতিটি ইপক ইরোর। একটা জিনিস খেয়াল করে দেখো যে কি মনে হয় যে মাল্টিপল ইটারেশন গেলে অবভিয়াসলি আমার মডেলটা অ্যাকুরেট হওয়া উচিত, এক্স্যাক্টলি সেই জিনিসটা হচ্ছে না, যে ইপক বাড়তেছে এবং ইরোর কমতেছে। সো ইরোর কমা মানে কি, আমার মডেলটা ইজ গেটিং মোর অ্যাকুরেট। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে এসে কিন্তু ইপক আর অত মানে ইরোরটা অত কমতেছে না, 76, ওকে ফাইন। তো এই জিনিসটা যদি আমি এখন প্রিন্ট অথবা গ্রাফিক্যালি দেখাই, ইট উইল বি সামথিং লাইক দিস। দেখো ইনিশিয়ালি কিন্তু ইপকটা মানে ইপক যখন 0 থেকে 20 ইনক্রিজ করছে তখন লসটা কিন্তু খুব সিগনিফিকেন্টলি কমে গেছে রাইট। বাট তারপর দেখো যে আস্তে আস্তে করে কিন্তু হচ্ছে গিয়ে লস ডিক্রিজ করার রেটটা কমে যাচ্ছে। এটা নর্মালি হয় আর কি সব ক্ষেত্রে, যে ইনিশিয়ালি লসটা খুব তাড়াতাড়ি ডিক্রিজ করে, তারপর আস্তে আস্তে লসের ডিক্রিজটা কমে যায়। তবে এরকম সামথিং আমরা পাবো, ঠিক আছে। সো এইটাই বেসিক্যালি আন্ডার দি হুড এভাবে করে কাজ করতেছিল। আমরা কি বুঝতে পারছি আইডিয়াটা? ব্যাক প্রপাগেশন আমি একটু সারফেস লেভেলে গেলাম, বাট বাকি সব কিছু কিন্তু একদম প্রপারলি দেখা হয়েছে। সো হোপফুলি মানে বেসিক আইডিয়া অ্যাটলিস্ট এখানে যতটুকু ছিল অতটুকু বুঝতে পারছি। এখানে ফিড ফরওয়ার্ডটা ইম্পর্টেন্ট, মাল্টিলেয়ার পারসেপশন যেগুলো বললাম, যে হিডেন লেয়ার, মাল্টিপল হিডেন লেয়ার থাকতে পারে, হিডেন লেয়ার নাও থাকতে পারে। সো তারপরে হচ্ছে লগ লস, ওকে ফাইন। অ্যান্ড লাস্টে হচ্ছে যে ইপকের ক্যালকুলেশনটা, ঠিক আছে। ওকে ইপক। এখন হোয়াট উই উইল সি, আমরা না এই যে দেখো যদি কোডটা একটু দেখি, যে আমাদের এখান থেকে বেসিক্যালি কল স্টার্ট হয়েছে, তারপর যে এখানে গেল, এখান থেকে যে এখানে, তারপর সব ভ্যালু ক্যালকুলেশন, মানে এই পুরোটুক কিন্তু আমার মানে নিউরাল নেটওয়ার্ক আমি ইমপ্লিমেন্ট করলাম এই পুরোটুক জায়গায়, ঠিক আছে। এত কাহিনী করা লাগতো না আমাদের। মনে আছে যে মেশিন লার্নিং এ আমরা স্কেলার ইউজ করে একটা মডেল ইমপ্লিমেন্ট করতে পারতাম, যে এখানে ইম্পোর্ট মডেল এটা, তারপর হচ্ছে গিয়ে মডেল একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, মডেল ডট ফিট ডান। সো ঠিক একইভাবে আমরা হচ্ছে গিয়ে নিউরাল নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করতে পারি। এখন নিউরাল নেটওয়ার্ক আমরা স্কেলার ইমপ্লিমেন্ট করতে পারি না, আমাদের হচ্ছে গিয়ে মানে নর্মালি করে না আর কি, কারণ স্কেলারের মধ্যে জাস্ট এমএলপিটাই আছে, আর অন্য যে নিউরাল নেটওয়ার্ক সেগুলো নাই। তো আমরা আমরা হচ্ছে কি টেনসরফ্লোতে করতে পারি। এখানে টেনসরফ্লো একটা এক্সাম্পল দেওয়া আছে। এখন দেখো এখানে কিন্তু খুবই লাইক এই এতটুকু কোডের মধ্যে কিন্তু ফুল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করা ডান। সো দেখো যে এখানে আমরা কিন্তু যে ইপকের সংখ্যা দিয়ে দিছে, যে ইপক হচ্ছে গিয়ে 10টা, ব্যাস সাইজ হচ্ছে গিয়ে 128 রাইট। তারপর হচ্ছে গিয়ে অপটিমাইজার দিয়ে দিচ্ছে এখানে, অ্যাডাম অপটিমাইজার, আমাদের তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেকে আমরা দেখছিলাম। তারপর লসটা মেনশন করে দিয়েছে, স্পার্স ক্যাটাগরিক্যাল লস রাইট, সামথিং লাইক এটা যেটা আমরা এখানে দেখলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাটাগরিক্যাল লস, আর ওটা স্পার্স, এটা হচ্ছে গিয়ে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস, আর এটা হচ্ছে গিয়ে স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস। ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে দুইটা ক্লাসের জন্য, এটা হচ্ছে মাল্টি ক্লাসের জন্য, ঠিক আছে, মানে দুইটা বেশি ক্লাস। এইটা হচ্ছে গিয়ে মডেলটা দেখতে কিরকম হবে রাইট। সো মডেলের ফার্স্টে হচ্ছে একটা ফ্ল্যাটেন লেয়ার থাকবে, তারপর ডেন্স, তারপর ডেন্স, ওটা পরে আসি। আমরা আগে দেখি যে এখানে আমাদের এই পার্টিকুলার কেসে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম সেখানে টেবুলার ডেটা ছিল রাইট। সো টেবুলার ডেটার জন্য আমাদের এরকম যে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন আছে সেটা নিয়ে কাজ করলে হবে। বাট টেবুলার ডেটা যদি না থাকে তখন কিন্তু আমি মাল্টি লেয়ার পারসেপ্ট্রন দিয়ে কাজ করতে পারবো না। তখন কি হবে, তখন আমার কাছে অপশন হচ্ছে কি যে এটা সো টেবুলার ডেটার জন্য এটা মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। আমাদের এতটুক বেসিকলি আমাদের জানলেই মোরলেস হবে। এটা হচ্ছে কি আমাদের মানে জানলে এই কোর্সের জন্য আমাদের টেবিলের ডেটা নিয়ে কাজ করা লাগবে। সো প্রজেক্টের জন্য টেবিলের ডেটা, বাট নর্মালি নিউরাল নেটওয়ার্কে যেটা করি আমরা হচ্ছে টেবিলের ডেটা নিয়ে কাজ করি না, কারণ নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কমপ্লেক্স আনস্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করে। সো টেবিলের ডেটা তো কমপ্লেক্স ওরকম না, আর আনস্ট্রাকচার তো না, কারণ টেবিলের ডেটা তো একটা স্ট্রাকচার মেনটেন করে।
সো বেসিক্যালি আমাদের কি করতে হয়, আমরা হচ্ছে গিয়ে যদি আনস্ট্রাকচার্ড ডেটা আসে, যদি কমপ্লেক্স ডেটা আসে, তখন নিউরাল নেটওয়ার্ক ইউজ করি। সো যদি আমাদের সিকোয়েন্স ডেটা আসে, লেটস সে টেক্সট আসলো, অথবা থাকে না বিটকয়েন প্রাইস প্রেডিকশন, তারপর বিভিন্ন ইস্যুর প্রাইস প্রেডিকশন, সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি আমরা আরএনএন ইউজ করি, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তারপর ইমেজ ডেটা সেট যদি কিছু থাকে, ইমেজে কোনো কিছু, ওটা নর্মালি আমরা সিএনএন ইউজ করি, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। আর হচ্ছে জ্ঞান একটা আছে জেনারেটিভ এআই এর জন্য, সো ওটাও একটা নিউরাল নেটওয়ার্ক আর কি। কেউ কিছু জিজ্ঞেস করবো? স্যার স্যার আমার একটা ল্যাব কুইজ আছে 10টা থেকে। স্যার আমি কি লিভ নিতে পারি 341 ল্যাব সেকশন 4? আচ্ছা ওকে, বাট আমাদের তো ফাইন। স্যার আজকে ফ্রাইডে তো এই জন্য স্যার 11টার আগে ক্লাস দিছে। বাট আমাদের তো এই টাইমে তো ইসে ছিল না, আমাদের তো স্কেজুল ক্লাস রাইট আছে সকালে, বাট এবার একটু টেক্সট করে রাখো, হ্যাঁ, আমাকে ডিসকর্ডে। স্যার ডিসকর্ডে ডিএম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন হচ্ছে গিয়ে যে আরএনএন সিএনএন এগুলো গেলাম, এখন এই যে এইটার হচ্ছে গিয়ে এগেন যেটা বলতেছিলাম, যে এটা আমার স্ট্রাকচার্ড ডেটা যখন থাকবে না, যখন হচ্ছে আনস্ট্রাকচার্ড ডেটা থাকবে, যেরকম টেক্সট, ইমেজ, এগুলোর সময় এটা ইউজ করবো। সো আমাদের এই পার্টিকুলার কেসে এখানে কি দাও, এখানে হচ্ছে গিয়ে মোস্টলি হ্যাঁ এমএনএসসি ডেটা সেট, এমএনএসসি ডেটা সেট দাও। এমএনএসসি ডেটা সেট হচ্ছে গিয়ে ইটস বেসিক্যালি হ্যান্ড রিটেন ডিজিট, এরকম হ্যান্ড রিটেন ডিজিট থাকে, কই গেল এগুলো, হ্যান্ড রিটেন 0 1 এরকম, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত হ্যান্ড রিটেন ডিজিট। এই ইমেজগুলো নিয়ে আমরা হচ্ছে গিয়ে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর কাজ করি। সো এখানেও সেই একই জিনিস করছে, যে হ্যান্ড রিটেন ডিজিটগুলো এরকম আছে, তো সেগুলোকে জাস্ট দেখাইলো প্লট করে, যেগুলো হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত থাকতে পারে। সো তারপর আমি হচ্ছে গিয়ে মডেলটাকে এখানে ক্রিয়েট করলাম। সো এটা নর্মালি ফার্স্টে কি করতে হয়, যেহেতু এটা সিএনএন এন্টায়ারলি ডিফারেন্ট একটা টপিক, সো অত ডেপথে যাওয়া পসিবল না। আমি জাস্ট সারফেস লেভেলে বলে যাই যে এখানে ফ্ল্যাটেন করি ফার্স্টে। কারণ কি, আমার এখানে পিক্সেলগুলো হচ্ছে মানে যে পিক্সেলে হচ্ছে 8 জিবি চ্যানেল থাকে, সেখানে 8 জিবি চ্যানেল আছে। সো ওই 3টা চ্যানেলকে ফ্ল্যাটেন করে আমরা একটা লেয়ার করে ফেলা, অথবা একটা চ্যানেল করে ফেলা, এটা যেন ফ্ল্যাটেন লেয়ার। আর ডেন্স লেয়ার হচ্ছে এই লেয়ারগুলো, দিস লেয়ার, এই যে এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি ডেন্স লেয়ার বলে। যেরকম করে একটা হিডেন লেয়ার যখন থাকবে অনেকগুলো নিউরন, সো ওগুলো হচ্ছে ডেন্স লেয়ার। সো ওগুলো করি। এখানে 128 মানে হচ্ছে, ফার্স্টে এই যে এখানে ফ্ল্যাটেন করার সময় ইনপুট শেপ দিলাম 28 28, এটা হচ্ছে কি পিক্সেল সাইজটা কত ছিল, আমার পিক্সেল সাইজ ছিল 28 আর 28, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এখানে অ্যাকচুয়ালি একটা লেয়ারই আছে, কারণ 28টা লেন্থ আর 28 হচ্ছে কি উইথ, এখানে একটা চ্যানেল অথবা একটা প্লেনই আছে। সো একটা প্লেনকে আমি ফ্ল্যাটেন করে বেসিক্যালি মানে একটা অ্যারেটা বানিয়ে ফেলাম। হচ্ছে এরকম ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরকম সামথিং একটা ভ্যালু ছিল। এই ভ্যালুটাকে ফ্ল্যাটেন করলে আই গেট সামথিং লাইক দিস, যে 1 2 3 4 5 এরকম করে করে একটা কলাম ম্যাট্রিক্স পেয়ে গেলাম আর কি। সো ওই জিনিসটা আর কি করি। তারপর ডেন্স লেয়ার মানে ইউ অলরেডি স, যে এরকম লেয়ার থাকে, হিডেন লেয়ার টাইপ কিছু একটা থাকে, তো ওগুলো ডেন্স লেয়ার। সো ডেন্স লেয়ার এগেন 128 মানে কি, 128 মানে হচ্ছে গিয়ে এখানে ছিল আমার 2টা নিউরন ছিল। সো হিডেন লেয়ারে এখানে 2টা নিউরন ছিল, 128 লিখলে হচ্ছে 128টা নিউরন থাকবে। সো আমি কিন্তু এগেন এটা ডিনোট করতে পারি যে কয়টা নিউরন থাকবে। অ্যাক্টিভেশন ফাংশন রেলু থাকে, রেলু তো আমরা দেখছি। তারপর ডেন্স লেয়ার হচ্ছে গিয়ে 10টা, ঠিক আছে। এখন এইটা একটা সিগনিফিকেন্স আছে, এটা আমি কেন লিখলাম চিন্তা করে দেখো, 0 থেকে 9 এর মধ্যে কয়টা ডিজিট আছে, 0 থেকে 9 এর মধ্যে, মানে 0 to 9 আর কি, কয়টা ডিজিট থাকবে, আর কয়টা ডিজিট থাকা উচিত? এনিওয়ান? 0 থেকে 9 এ কয়টা ডিজিট থাকবে? 10টা। রাইট। তার মানে ক্লাস কয়টা হওয়া উচিত, যদি আমি প্রেডিকশন করি 10টাই হওয়া উচিত না? সো যেহেতু আমার কাছে 10টা ক্লাস আছে আউটপুটে, এই জন্য আমার এটা কিন্তু বাই দ্য ওয়ে, এটা আমার লাস্ট লেয়ারটা হচ্ছে অলওয়েজ আউটপুট লেয়ার, ঠিক আছে। সো এটা আমার ইনপুট লেয়ার, এখানে মাঝখানে অনেকগুলো লেয়ার আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে একটা লেয়ার দেওয়া, এখানে চাইলে আমি হিডেন লেয়ার হিসেবে
আমি হচ্ছে গিয়ে সো এখানে কিন্তু এই যে 4টা হিডেন লেয়ার, লেটস সে এইটা একটা হিডেন লেয়ার, এইটা একটা হিডেন লেয়ার, এইটা হচ্ছে থার্ড হিডেন লেয়ার, এটা ফোর্থ হিডেন লেয়ার, এরকম করে অনেকগুলো আমি হিডেন লেয়ার দিতে পারি, রাইট? সো দ্যাট ডাজন্ট ম্যাটার, এখানে হিডেন লেয়ার একটাই দেওয়া আছে, সো সামথিং লাইক দিস। ওকে, এইখানে তারপর লাস্টে কি আমি লাস্টেটা বললাম যে এটা আউটপুট লেয়ার। এখন আউটপুট লেয়ারে আমার হচ্ছে দেখা লাগবে যে কয়টা আউটপুট, যেহেতু আমার 0 থেকে 9 পর্যন্ত আমার 10টা আউটপুট আছে, এই জন্য আমার আউটপুট লেয়ারে কত ভ্যালু বসবে, 10, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন, এখানে সফটম্যাক্স। এখন এইটা না একটা স্ট্যান্ডার্ড আর কি, যে আমার একদম লাস্টের লেয়ারটা আউটপুট লেয়ার যেটা আছে সেখানে আমি অ্যাক্টিভেশনটা সফটম্যাক্স ইউজ করি। সফটম্যাক্স হচ্ছে গিয়ে কাইন্ডা লাইক প্রবাবিলিটির মতন কাজ করে, নর্মালাইজ করে প্রবাবিলিটির মতন কাজ করে। লেটস সে আমার কাছে 10টা না, লেটস সে 3টা আউটপুট আছে, লেটস সে আমার আউটপুট হচ্ছে গিয়ে এ বি না, মানে লেটস সে আমার আউটপুট হচ্ছে গিয়ে 0 1 2 হইতে পারে। সফটম্যাক্স যে জিনিসটা করে ও একটা প্রবাবিলিটি অ্যাসাইন করে, লেটস সে আমার আউটপুটটা ও মনে করতেছে 1 হইতে পারে। এখন পুরো ক্যালকুলেশন করে এসে লেটস সে এখানে ও অ্যাসাইন করো ভ্যালু প্রবাবিলিটি হচ্ছে যে লেটস সে 0.2, এখানে লেটস সে 0.3, এটা 0.5। এখন আমার যখন লাস্টে আউটপুট দেখাবো তখন কি দেখাবো, এইটা দেখাবো, দিস ইজ মাই ফাইনাল আউটপুট, রাইট? সো দিস ইজ মাই প্রেডিকশন। এটা কেন প্রেডিকশন, কারণ প্রবাবিলিটিগুলো কম্পেয়ার করে দেখি 0.2, 0.5, 0.3, এটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট প্রবাবিলিটি কার, মানে 0.2, 0.5, 0.3, এই 3টা ভ্যালুর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কার? 0.5 0.5 যেহেতু হাইয়েস্ট ভ্যালু, এটা কার জন্য প্রবাবিলিটি, এটা 1 1 এর জন্য। তার মানে প্রেডিকশন হচ্ছে গিয়ে বেসিক্যালি 1 হবে। বুঝতে পারছি? তো সফটম্যাক্সের কাজই এটা, প্রেডিকশন করা। কেন এখন দেখো এখানে 2টা ক্লাস থাকুক, 3টা থাকুক, 10টা থাকুক, 15টা থাকুক, ডাজেন্ট ম্যাটার, সফটম্যাক্স কাজ ওভাবে কাজ করবে, ঠিক আছে? সো কয়েকটা জিনিস কিন্তু এখানে মেনটেন করতে হবে। একটা হচ্ছে ফ্ল্যাটেন লেয়ার থাকাই লাগবে ফার্স্টে একটা, এবং পিক্সেল সাইজ ম্যাচ করবে। লেটস সে আমি যদি এখানে 28 এর বদলে আমি যদি এখানে লেটস সে 2 দিয়ে দিতাম, কথা আমার কিন্তু ফুল কোডটা ক্র্যাশ করতো, ঠিক আছে? তো আমার কিন্তু এইটা ম্যাচ করা লাগবে। সেকেন্ড হচ্ছে কি, এটা হচ্ছে হিডেন লেয়ার। তো আমাদের এই যে এখানকার হিডেন লেয়ার যে ছিল, এটা আমাদের হিডেন লেয়ার। হিডেন লেয়ারটা আমাদের একটাও থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে, নাও থাকতে পারে। সো এইটা যদি নাও দেই মানে ঝামেলা হবে না। সো ওটা, আর লাস্টে হচ্ছে কি একটা আউটপুট লেয়ার। আউটপুট লেয়ারে কি বললাম, সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন থাকে নরমালি, এবং আমার হচ্ছে গিয়ে এই যে এখানে এইখানে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে আউটপুট কয়টা ক্লাস আছে সেটার সাথে ম্যাচ করে। সো আমার আউটপুটে যদি হচ্ছে লেটস সে আমার 3টা ক্লাস থাকে, তখন আমার কি হবে, এখানে 3 ভ্যালু বসবে, ঠিক আছে? সো এটা ম্যাচ না করলে, ম্যাচ না করলে কিন্তু এরর দেখাবে। সো এটা হচ্ছে আমার মডেলটা আমি এখানে ক্রিয়েট করলাম। তারপর এখানে মডেলের বিভিন্ন হাইপার প্যারামিটার দিয়ে দেওয়া লাগে, যে অপটিমাইজার কি ইউজ করব, তারপর লস্ট কোনটা ইউজ করব, মেট্রিক কোনটা ইউজ করব। এখানে অ্যাকুরেসি দিচ্ছে, অ্যাকুরেসি ছাড়া আমি অন্য মেট্রিক ইউজ করতে পারি। আর এখানে হচ্ছে মডেলটাকে, যে ফিট মানে তো আমরা তো জানি ট্রেন করা, তো ট্রেন করার জন্য আমরা আগে এইসব জিনিসপত্র দিয়ে দিতাম। এখন তার সাথে হচ্ছে ইপোকে একটা ভ্যালু দেওয়া লাগবে, আর ব্যাচ সাইজের একটা ভ্যালু দেওয়া লাগবে। সো দ্যাটস ইট। এই এতটুকু করলে কিন্তু আমার হচ্ছে মডেলটা ফুললি রান করবে। যে মডেলটা রান করলো, এখানে অ্যাকুরেসি দেখতেছি, লস দেখতেছি, এগুলো কিন্তু নিজে নিজে জেনারেট হয়। টেনসরফ্লো ইউজ করলে এগুলো হচ্ছে নিজে নিজে জেনারেট হয়, এগুলো আলাদা করে জেনারেট করার কোনো দরকার নেই। সো এটা যদি করি তখন আমার কি হবে, লেটস সে আমার একটা লস কার্ভ আসবে, সেটা সরি এটা না, এটা হচ্ছে হ্যাঁ এই ভ্যালুগুলো লস কার্ভে এখানে দেখাচ্ছে। সো আমার আস্তে আস্তে কিন্তু লসটা ডিক্রিজ করবে। তো এখানে হচ্ছে ইপক হচ্ছে 10টা, হ্যাঁ, তো ইপক যেহেতু 10টা, আমার কিন্তু আস্তে আস্তে লস কার্ভটা, যে লসটা কমে যাচ্ছে ইপকের সাথে সাথে, ফাইন। এরপর লাস্টে আমরা কি করছি, আমরা টেস্টিং করা লাগবে। সো এই যে লাস্টে টেস্ট করলাম, টেস্ট করে আই গেট দিস ভ্যালু 97.75%, রাইট? সো আমার হচ্ছে গিয়ে এটা আমার টেস্টিং অ্যাকুরেসি 97.75%, আর এটা হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি। যে সেকেন্ড ইপকে অ্যাকুরেসি ছিল 0.83%, থার্ড ইপকের পর অ্যাকুরেসি 94.85%, ফোর্থ ইপকের পর 96.39%, এরকম করতে করতে 10টা ইপকের পর কিন্তু আমার অ্যাকুরেসি আসে 99.2% আসে অ্যাকুরেসি, ঠিক আছে? সো এরকম করে অ্যাকুরেসি বাড়তে থাকে এবং লস কমতে থাকে। সো এটা আমার ট্রেনিংয়ের জন্য, ট্রেনিংয়ের পর আমি টেস্টিং করলাম, রাইট? তো একটা জিনিস খেয়াল করে দেখো, ট্রেনিং এর লাস্টে অ্যাকুরেসি 99.2% এবং টেস্টিং এর অ্যাকুরেসিটা আসছে 97.75%, একটু কম আসছে না? এটাকে কি বলে আমরা কি জানি?
এই জিনিসটাকে কি বলা হয়? ওভারফিটিং। আমরা হচ্ছে গিয়ে টেস্টিংটা হচ্ছে ট্রেনিং এর থেকে কম আসে, নর্মালি কমই আসার কথা। সো দ্যাটস ওভারফিটিং। আমাদের ওভারফিটিংটা বা নাই, আজকে টাইমও নেই দেখানোর জন্য। সো এইটা কি বোঝা গেছে? এগেইন এইটা আমরা টেনসরফ্লো দিয়ে কাজ করলাম, এই যে এখানে টেনসরফ্লো লেখাই আছে। সো টেনসরফ্লো দিয়ে আমরা হচ্ছে কি এখানে মডেল ক্রিয়েট করলাম। এখানে কিন্তু এই সব কিছু সেমই থাকবে, তোমার জাস্ট এতটুকু চেঞ্জ করা লাগবে যে এখানে ব্যাচ সাইজ এবং ইপক এই জিনিসগুলা, তারপর হচ্ছে গিয়ে মডেলের ভিতরে যেগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারো, চাইলে আরও কিছু অ্যাড করা যায়, আর এইটা চেঞ্জ করা লাগবে, রাইট? সো আমাদের মেইন কাজটাই হচ্ছে এতটুকুর মধ্যে, বাকি সব কিছু কিন্তু সেমই থাকে। তো লেটস সে তুমি অন্য একটা ইমেজ ডেটা সেট নিলা, প্রি প্রসেস করলা, তারপর মেইন মডেলের মধ্যে জাস্ট এই যে এই কাজগুলো জাস্ট চেঞ্জ হবে, রাইট? এতটুকু কাজ, এতটুকুর মধ্যেই জাস্ট চেঞ্জটা করা লাগবে, রাইট? এগেইন আমাদের ইমেজ ডেটা সেট নিয়ে আমাদের প্রজেক্ট করার কথা না, বাট ইন কেস কেউ যদি থিসিস করে, সো এইটা হচ্ছে কি বেসিক্যালি ওটার জন্য দেখানো, রাইট? ওকে, এটা যদি বুঝতে পারি, বুঝতে তো পারছি, রাইট? হোপফুলি এখনো উই হ্যাভ দিস লেফট। আচ্ছা, আমরা তো হচ্ছে গিয়ে আমরা তো অ্যাকুরেসি শিখছি, রাইট? জাস্ট অ্যাকুরেসি শিখলাম। এখন লেটস সে উই হ্যাভ অ্যান ইমব্যালেন্স ডেটা সেট। অ্যাকুরেসি কেন সবসময় ভালো না, এটা জাস্ট একটা এক্সাম্পল দেখি। আমাদের একটা ইমব্যালেন্স ডেটা সেট আছে, আমাদের একটা ডাম মডেল আছে যেটা প্রেডিক্ট করে হচ্ছে গিয়ে অলওয়েজ ডগ হবে, মানে ওকে যাই দাও না কেন ও হচ্ছে অলওয়েজ ডগই প্রেডিক্ট করবে, রাইট? আমরা এতটুকু তো লাইক এতদিনে বুঝতে পারছি যে আমাদের অ্যাকুরেসি হচ্ছে গিয়ে বেশি, মানে আমাদের মডেলটা ভালো, মানে এটা অ্যাটলিস্ট লাইক ধারণা। এখন এই ধারণাটা হচ্ছে গিয়ে ব্রেক করি। আচ্ছা, আমাদের ডেটা সেটের মধ্যে যদি হচ্ছে 99টা ডগ থাকে, একটা ক্যাট থাকে, সো এটার জন্য অ্যাকুরেসি কি আসবে? মানে ও যাই দেখুক না কেন ও অলওয়েজ হচ্ছে গিয়ে ডগ প্রেডিক্ট করবে। সো ইন দিস কেস আমার অ্যাকুরেসি কত আসবে? ফার্স্ট ডেটা সেটের জন্য 99টা ডগ আর একটা ক্যাট, অ্যাকিউরেসি 99%। রাইট? তো তার মানে কি ভালো না? মানে মডেলটা তো ভালো, রাইট? কারণ 99% অ্যাকুরেসি তো অনেক বেশি। দেখো আবার যদি আমরা ডেটা সেটটা হালকা চেঞ্জ করে দিই, ডগ 20, 80টা ক্যাট, এখন অ্যাকুরেসি কত আসবে? 20%। সো 20%। সো একটা জিনিস খেয়াল করে দেখো, আমার কিন্তু মডেলটা কিন্তু কোনো মেশিন লার্নিং মডেল না, এটা একটা ডাম মডেল যেটা অলওয়েজ হচ্ছে কি ডগ প্রেডিক্ট করে। সো আমি যাই দেই না কেন ও কিন্তু অলওয়েজ ডগই প্রেডিক্ট করবে, রাইট? সো এখন দেখো 99% অ্যাকুরেসি দেখে আমার খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার যদি ডেটা সেটের রেশিওটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এই ঝামেলাটা হবে। এবং রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে কিন্তু আমাদের হচ্ছে অ্যাকুরেসি, মানে রিসার্চের দিকে যদি চিন্তা করি, প্রজেক্টে তো এত কাহিনী করা লাগবে না, বাট রিসার্চ ওয়াইজ আমার কিন্তু অ্যাকুরেসি কে প্রাইমারি মেজার অথবা অ্যাকুরেসি মেইন মেজার, এটা কিন্তু খুবই কম ইউজ করা হয়, ঠিক আছে? রিজন ইজ দিস, যে এই একটু আগে যে মাত্র যে এটা দেখলাম না, এটাই হচ্ছে এই রিজন, ঠিক আছে? সো এখন তাহলে আমরা কি করব, মানে এনি আইডিয়া যে আমাদের এরকম করে অ্যাকুরেসি ইউজ করলে ঝামেলাটা হয়, তাহলে আমরা কি কি ইউজ করতে পারি? আমরা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ওকে, সো রিকল প্রেসিশন ইউজ করতে পারি ক্লাসিফিকেশনের জন্য, হ্যাঁ? তো এখানে একটা কনফিউশন ম্যাট্রিক্স, দিস ইজ মাই কনফিউশন ম্যাট্রিক্স। তো এখন দেখো এখানে সো देयर আর সার্টেন থিংস, এটা আমরা থিওরিতেও এখানে ক্যালকুলেশন আছে এগুলাতে। সো আমরা এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, সো দিস ইজ মাই ওয়াই বেসিক্যালি, আর এটা হচ্ছে প্রেডিক্টেড আউটকাম, তার মানে কি এটা হচ্ছে ওয়াই হ্যাট। সো আমার যদি অ্যাকচুয়ালি পজিটিভ থাকে আর প্রেডিকশন যে পজিটিভ আসে, এটা কি ভালো নাকি খারাপ? মানে এটা কি এরর হয়েছে নাকি এরর হয়নি? আমার অ্যাকচুয়ালি পজিটিভ আর প্রেডিকশন আসছে পজিটিভ, এটা ভালো। যদি ভালো হয় তাহলে কি হবে? আর মানে দ্যাটস গুড, রাইট? ঠিক মতন করে কাজ করছে, সো দ্যাটস ট্রু পজিটিভ। কারণটা কি? ওর হচ্ছে প্রেডিকশন করার কথা পজিটিভ, ও প্রেডিকশন করছেও পজিটিভ, ফেয়ার না? আচ্ছা, এখন উল্টার দিকটা যদি চিন্তা করি, ওর নেগেটিভ ই করা আছে, ঠিক আছে? ওর হচ্ছে নেগেটিভ অ্যাকচুয়ালটা, আর প্রেডিকশনও করছে নেগেটিভ, তার মানে কি এই বক্সটা কি, মানে এই জিনিসটা কি ভালো নাকি খারাপ?
কি মনে হয় ওর নেগেটিভ প্রেডিক্ট করার কথা ছিল এবং ও হচ্ছে গিয়ে মানে ওর অ্যাকচুয়ালি নেগেটিভ, তো ওর অ্যাকচুয়ালি হচ্ছে 0 এবং 0 কি ও হচ্ছে প্রেডিকশনও করছে 0 হিসেবে। তাহলে এটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, মানে এটা কি এরর আছে নাকি এরর নাই? এরর এরর নাই। নাই। সো নো এরর, তার মানে এটাও ভালো, ফেয়ার এনাফ। এখন উল্টা দিকটা আসে, মানে ঝামেলাগুলো আসে। লেটস সে ওর হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ভ্যালু ছিল নেগেটিভ, রাইট? সো অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ওর নেগেটিভ, বাট ও হচ্ছে গিয়ে 1 হিসেবে প্রেডিক্ট করছে। এটা কি প্রপার জিনিস যে 0 ছিল অ্যাকচুয়াল ভ্যালুটা, বাট সেটাকে 1 হিসেবে প্রেডিক্ট করছে? এটা কি ঠিক হয়েছে? এটা কি রাইট হয়েছে? নো স্যার। রাইট। তাহলে এটা কি হইতে পারে, দেখো আমরা 1টাকে অলওয়েজ পজিটিভ, মানে 1টাকে পজিটিভ ধরতেছি আর 0টাকে নেগেটিভ ধরতেছি। সো আমার কি একটা নেগেটিভকে আমি পজিটিভ হিসেবে বলে দিলাম না, যেটা নেগেটিভ ছিল ওকে পজিটিভ হিসেবে প্রেডিক্ট অথবা লেবেল করলাম না। তো এই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে ফলস পজিটিভ। বুঝতে পারছি? এখানে ঝামেলা অনেকদের যে ফলস পজিটিভ কেন বলি। সো এগেইন আমার এই যে পজিটিভটা আসছে, এই যে প্রেডিকশনটা পজিটিভ আসছে, এটা কি ঠিক পজিটিভ হয়েছে? এই যে মানে এটা কি রাইট পজিটিভ হয়েছে? যে পজিটিভ নো না, স্যার, সো দ্যাটস ভুল। ফলস পজিটিভ, এটা ভুল পজিটিভ। কিন্তু এই পজিটিভটা চিন্তা করে দেখো, এই পজিটিভটা কি ঠিক পজিটিভ আসছে না? যে দিস ওয়ান, এই পজিটিভটা তো ইয়েস ঠিকই স্যার। আসে, রাইট? যে ও পজিটিভ প্রেডিকশন হয়েছে, বাট ও তো অ্যাকচুয়ালি পজিটিভ ছিল, সো দ্যাটস রাইট। আচ্ছা, এখন যে উল্টাটা হয় তাহলে কি হবে বলো তো? দ্যাটস আমার হচ্ছে গিয়ে আমার হচ্ছে 1 আছে, আমার হচ্ছে 1 আছে এবং সেটাকে আমি 0 হিসেবে প্রেডিক্ট করলাম। মানে আমার একটা পজিটিভ আছে, সেটাকে আমি নেগেটিভ হিসেবে প্রেডিক্ট করলাম। তাহলে দেখো এই নেগেটিভটা কি ঠিক নেগেটিভ আসছে নাকি ফুল নেগেটিভ? যেটা পজিটিভ ছিল নেগেটিভ ভুল হয়ে গেছে। নেগেটিভ। তো দেখো এটা পজিটিভ ছিল, ওটাকে আমি নেগেটিভ হিসেবে ট্রিট করছি, তাহলে সেটা কি আসবে? ফলস নেগেটিভ। বুঝতে পারছি আইডিয়াটা? যে ফলস পজিটিভ কি, আমার পজিটিভ আসছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি পজিটিভ না। ফলস নেগেটিভ কি, আমার নেগেটিভ আসছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি নেগেটিভ না। ঠিক আছে, বুঝতে পারছি আইডিয়াটা? সো মানে এটা অনেকটা উল্টায় ফেলা যায়, ফলস পজিটিভ কোনটা, ফলস নেগেটিভ কোনটা। বাট এভাবে চিন্তা করবা যে প্রেডিকশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করবা, আচ্ছা আমি পজিটিভ প্রেডিকশন করলাম, বাট পজিটিভটা কি কারেক্ট? না, কারেক্ট না, তাহলে সে কি হবে? ফলস পজিটিভ। তো আমি একটু দেখি একটা এক্সাম্পলে। লেটস সে আমার হচ্ছে গিয়ে 1 মানে হচ্ছে ইয়েস, রাইট, মানে পজিটিভ আর কি। সো আমার ক্যান্সার হবে, ঠিক আছে। আমি আহ, যদিও ক্যান্সার হওয়া পজিটিভ না, বাট ক্যান্সার কোনো ডেটা সেট নিলে যখন তুমি 1 দেখবা তার মানে ওর ক্যান্সার হচ্ছে, ঠিক আছে। আর 0 মানে কি না, মানে নেগেটিভ। সো ওর ক্যান্সার হচ্ছে না, নো ক্যান্সার, ঠিক আছে। এখন একটা কি হতে পারে, ক্যান্সার একটা পেশেন্টকে আমি প্রেডিকশন করলাম ক্যান্সার আছে, ভেরি গুড। যে ক্যান্সার নাই তাকে প্রেডিকশন করলাম তার ক্যান্সার নাই, ভেরি গুড। কিন্তু একটা ক্যান্সার আছে যার, তাকে যদি প্রেডিকশন করি তার কোনো ক্যান্সার নেই, তাহলে সেটা কি হবে? ফলস পজিটিভ নাকি ফলস নেগেটিভ? এভাবে করে চিন্তা করি আমরা, হচ্ছে গিয়ে এটা ক্যান্সার থাকা কি ছিল, এগেন এটা কিন্তু ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ডেটা সেট। ডেটা সেটে নর্মালি ক্যান্সার থাকলে সেটাকে 1 অথবা পজিটিভ হিসেবে দেখে, ক্যান্সার হওয়া কিন্তু পজিটিভ না। সো পজিটিভ, আর এইটা হচ্ছে নো ক্যান্সারটা কি নেগেটিভ, রাইট? সো একটা পজিটিভকে যদি নেগেটিভ হিসেবে লেবেল করি সেটা কি হবে? ফলস পজিটিভ হবে নাকি ফলস নেগেটিভ হবে? মানে এই ডেটা সেট অনুযায়ী আর কি, কি হতে পারে? ভুল অ্যান্সার দিলে অসুবিধা নেই। এগেন আমার প্রেডিকশন কোনটা বলো তো? প্রেডিকশন কি আমার এইটা কি প্রেডিকশন নাকি আমার এটা প্রেডিকশন? মানে এটা কিন্তু আমার ওয়াই, রাইট? এটা আমার ওয়াই হ্যাট। যে আমার একটা ক্যান্সার পেশেন্টকে আমার মেশিন লার্নিং বলতেছে কি না তোমার ক্যান্সার নাই, তাহলে কি হবে? প্রেডিকশনটা কিন্তু নো ক্যান্সার, তাই না? আর ওর কি অ্যাকচুয়ালি ক্যান্সার আছে। এখন তাহলে কি হবে? এইটা কি ফলস পজিটিভ হবে নাকি ফলস নেগেটিভ হবে? ফলস পজিটিভ। আবার চিন্তা করে দেখি, দেখো ফলস নেগেটিভ স্যার। আমার প্রেডিকশন কোনটা, আমি অলওয়েজ প্রেডিকশন পার্সপেক্টিভ থেকে চিন্তা করব। এটা হচ্ছে কি মাই প্রেডিকশন, রাইট? সো আমার এই যে প্রেডিকশনটা আছে, এই প্রেডিকশনের পার্সপেক্টিভ থেকে ও যে নেগেটিভ আসে, রাইট? সো দ্যাটস নেগেটিভ, ফাইন। এখন এই যে নেগেটিভটা যে আসে, এটা কি ঠিক নেগেটিভ নাকি ভুল নেগেটিভ? ভুল নেগেটিভ। সো যদি ভুল নেগেটিভ হয় তখন কি হবে? আমার বেসিক্যালি লিখতে হবে যে ফলস নেগেটিভ। আইডিয়াটা বুঝতে পারছি কেমনে আমি মনে রাখতে পারি? কারণ আমারও এটা ইনিশিয়ালি অনেক ঝামেলা হতো যে ফলস পজিটিভ নাকি ফলস নেগেটিভ।
মুখস্থ করার কিছু নেই, তোমার ডেটা সেটে তুমি দেখবা যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তারপর হচ্ছে গিয়ে তোমার যদি নেগেটিভ ভুল নেগেটিভ আসে তখন তুমি লিখবা ফলস নেগেটিভ। তাহলে এখন বলো যে আমার যদি একটা নো ক্যান্সার পেশেন্টকে, মানে ওর ক্যান্সার নাই, আমার যদি হচ্ছে গিয়ে ক্যান্সার বলে দেয়, তাহলে সেটা কি হবে, ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ, ফলস পজিটিভ। রাইট? কেন? কারণ আসে কারণ এখানে ডেটা সেট এটা হচ্ছে কি আমার নেগেটিভ, এটা হচ্ছে কি পজিটিভ, রাইট? কারণ হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। এখন আমার তো অ্যাকচুয়ালি আসা উচিত ছিল নো ক্যান্সার, মানে নেগেটিভ আসা উচিত ছিল, বাট আসছে প্রেডিকশনে কি পজিটিভ। সো এই যে পজিটিভটা যে আসছে, এটা কি আমার ঠিক পজিটিভ আসছে নাকি ভুল পজিটিভ আসছে? অবভিয়াসলি ভুল পজিটিভ আসছে, কারণ আসা উচিত ছিল নেগেটিভ, আসছে পজিটিভ। তো এর জন্য এটা হচ্ছে কি ফলস পজিটিভ। তো বোঝা গেছে যে হোপফুলি এখন মনে রাখতে পারবো এরকম করে যে প্রেডিকশনটা কি আসছে, প্রেডিকশনটা কি ঠিক নাকি ভুল, ঠিক হলে ট্রু, ভুল হলে ফলস, দ্যাটস ইট। সো অলওয়েজ প্রেডিকশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। ফাইন। সো আমাদের হচ্ছে গিয়ে এখানে আমরা অ্যাকুরেসি ছাড়াও যে মেট্রিকগুলো জানি সেগুলো হচ্ছে গিয়ে প্রিসিশন, রিকল, F1, রাইট? অ্যাকুরেসি তো পারি। প্রেসিশনটা কি? প্রেসিশনটা হচ্ছে গিয়ে আমার ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, এটা হচ্ছে প্রেসিশন। প্রেসিশন আমরা ফলস নেগেটিভটাকে নিই। আর রিকলটা কি? হুবহু প্রেসিশনের মতনই, জাস্ট ফলস পজিটিভের জায়গায় কি হবে, ফলস নেগেটিভ। তো বোঝা গেছে যে আমার যদি ফলস পজিটিভটা পয়েন্ট অফ ফোকাস থাকে তাহলে আমি প্রেসিশন ইউজ করব, আর ফলস নেগেটিভটা যদি আমার ইম্পর্টেন্ট থাকে তাহলে আমি রিকল ইউজ করব, ঠিক আছে? সো ওরকম আর কি। আর তারপর F1 স্কোর হচ্ছে কি দুইটার একটা এক ধরনের অ্যাভারেজ করে, যেটাকে হারমোনিক মিন বলে, রাইট? নর্মাল অ্যাভারেজ কিন্তু করে না, এমন করে নাই যে প্রেসিশন প্লাস রিকল ডিভাইড বাই 2, সেটা কিন্তু করে নাই। করছে কি এরকম করে একটা অ্যাভারেজ করছে। সো এগেইন এগুলো কিন্তু সবই স্কেল আর্নের মধ্যে দেওয়া আছে, মানে তোমার কিছু এরকম ম্যানুয়ালি কিছু করা লাগবে না, বাট আন্ডার দি হুড ক্যালকুলেশনগুলো এরকম হচ্ছে। বুঝতে পারছি আইডিয়াটা? ওকে। এখন এই দিকে গেলাম না আমি। ওকে, এখন রিকল আর প্রিসিশনের মধ্যে এটা নট, আই ডোন্ট থিঙ্ক ইটস সুপার নেসেসারি, বাট স্টিল দেখাই দেই। রিকলের আইডিয়াটা কি ছিল? ওকে, একটা জিনিস খেয়াল করে দেখো, আমার যদি ফলস নেগেটিভ কমে যায় তাহলে আমার রিকল বাড়বে নাকি প্রেসিশন বাড়বে? ফলস নেগেটিভ যদি কমে যায় অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, সো এখানে কি হবে? ফলস স্যার রিকল বাড়বে। পারবেন। কেন? কারণ এই যে দেখো ফলস নেগেটিভ আছে এখানে, সো রিকলটা বেড়ে যাবে, আর ফলস পজিটিভ কমলে প্রেসিশনটা বাড়বে। এখন তোমাকে যদি বলি তুমি প্রেসিশন ইউজ করবা নাকি রিকল ইউজ করবা, তুমি এটা এটা কি বেসিসে তুমি এটা বলতে পারো যে আচ্ছা আমার যদি রিকল বাড়াতে চাই তাহলে তো আমার ফলস নেগেটিভ কমন লাগবে, আমি যদি প্রিসিশন বাড়াতে চাই তাহলে আমার ফলস পজিটিভ কমন লাগবে, মানে ওটাই কোনটা কমন লাগবে সেটার উপর ডিপেন্ড করে। এখানে একটা কোশ্চেন আসতে পারে না যে আমি চাইলে দুটোই কমাই, ফলস পজিটিভও কমাই ফলস নেগেটিভও কমাই, দুটোই কমাই, অসুবিধা কি? নর্মালি জিনিসটা হয় না। নর্মালি কি হয় যে রিকল বাড়লে প্রেসিশন কমে, আর প্রেসিশন বাড়লে রিকল কমে, ঠিক আছে? মানে এটা কিছুটা এরকম, মানে একটা সাম সর্ট অফ ট্রেড অফ থাকে আর কি, দুইটা একসাথে মানে বাড়ানো অথবা কমানো যায় না। আমাদের টার্গেট কিন্তু বাড়ানো, বাই দ্য ওয়ে, রিকল বাড়ানো, প্রেসিশন বাড়ানো। এখন একটা সিনারিও একটু চিন্তা করি যে মানে এখানে তো আমরা জানি যে হাই রিকল মানে কি লো ফলস নেগেটিভ, হাই প্রেসিশন মানে কি লো ফলস পজিটিভ। এখন এখানে এই সিনারিওতে যে আমার ক্যান্সার, যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে এখানে আমি কি রিকলটা দেখবো বেশি নাকি প্রেসিশনটা দেখবো বেশি, যে হোয়াট ইজ মোর ডেঞ্জারাস, যে আমার হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল ক্যান্সার পেশেন্ট কি লেবেল হয়ে যাচ্ছে নন ক্যান্সার হিসেবে, যেটা হচ্ছে ফলস নেগেটিভ, নাকি নন ক্যান্সার পেশেন্টগুলোকে আমি ক্যান্সার হিসেবে লেবেল করছি ফলস পজিটিভ? কোনটাকে আমার কমানো ইম্পর্টেন্ট ইসের মধ্যে? কি মনে হয়, লজিক্যালি চিন্তা করে দেখি। আচ্ছা, অ্যাকচুয়াল ক্যান্সার হচ্ছে গিয়ে আমি মডেলটা হচ্ছে নন ক্যান্সার হিসেবে লেবেল করলো, এটা রেজাল্টেন্ট কি হতে পারে? যে প্রথমটার, দিস ওয়ান, যে অ্যাকচুয়াল ক্যান্সার পেশেন্ট নন ক্যান্সার হিসেবে লেবেল করছে আমাদের মেশিন লার্নিং মডেল, তাহলে ও যেটা করতে পারে যে ও হচ্ছে গিয়ে আর লেটস সে হসপিটালে যাবে না, কোনো কিছু করবে না, বাসায় নর্মালি থাকবে, পরে একদম লাস্ট স্টেজে এসে যাদের হচ্ছে গিয়ে মানে একদম ক্যান্সার যখন একদম খুব বাজে অবস্থা হয়ে যাবে শরীরে, তখন হচ্ছে কি মানে তখন বলো আচ্ছা ঠিক আছে হয়তো আমার কোনো প্রবলেম আছে, তখন আবার হসপিটালে গিয়ে চেক করলে তখন দেখতে পারে ওকে ফাইন আমার ক্যান্সার আছে। বাট এগেন ইনিশিয়াল স্টেজে কিন্তু একটা ক্যান্সার পেশেন্ট যদি নন ক্যান্সার হিসেবে লেভেল হয়ে যায় এবং ও যদি আর কোনো
ইসে না যায়, তাহলে মানে কি, দ্যার ইজ আ চান্স যে ও মারা যেতে পারে, রাইট? এইটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও, মানে দ্যাট ক্যান হ্যাপেন। কিন্তু একটা নন ক্যান্সার পেশেন্ট কে আমি যদি ক্যান্সার বলে দিই, এখানে কি খারাপ কিছু আছে? মানে কি হইতে পারে খুব বেশি খারাপ হলে? যে ওর ক্যান্সার নাই, ওটা আমি ওকে বলে দিলাম ক্যান্সার আছে। এরকম হইতে পারে, খুবই রেয়ার কেস যে হার্ট অ্যাটাক করবে নিউজ শুনে, রাইট? অথবা আরেকটা কাজ কি হইতে পারে যে হচ্ছে ওকে ফাইন, ও মেডিকেশন স্টার্ট করলো, কিন্তু মারা তো আর যাবে না, রাইট? মানে এখানে যেরকম না ক্যাচ করলে মারা যেতে, এটা তো মারা যাবে না। তো আমাদের মেইন ফোকাসটা কিন্তু এইটাই, যে আমাদের হচ্ছে কি আমাদের ফলস নেগেটিভটাকে কমানো লাগবে, রাইট? একটু আগে যেটা বললাম যে আমি কিন্তু দুইটাকে একসাথে কমানো ইজ নট, মানে পসিবল হয় না আর কি ম্যাক্সিমাম টাইমে, যে কোনো একটাকে কমানো লাগে। তো আমি যদি এখানে ফলস নেগেটিভটাকে কমাই, তাহলে আমি কি চুজ করবো? আমি কি রিকল চুজ করবো আর প্রেসিশন চুজ করবো? কোনটাকে চুজ করা উচিত? যে আমার যদি আমি বুঝলাম, আচ্ছা ওকে ফাইন, ফলস নেগেটিভ কমাবো। ফলস নেগেটিভ কমাইতে গেলে আমাকে রিকলকে প্রায়োরিটাইজ করা লাগবে নাকি প্রেসিশনকে প্রায়োরিটাইজ করা লাগবে? কোনটাকে বাড়ানোর চেষ্টা করবো আমি, প্রেসিশন। রাইট? কারণ Recall. রিকল কেন? কারণ দেখো, প্রেসিশনের ক্ষেত্রে ছিল ফলস পজিটিভ, রাইট? সো ফলস পজিটিভ কমলে প্রেসিশন বাড়বে। বাট রিকলের ক্ষেত্রে কি ছিল বলতো? ফলস নেগেটিভ ছিল না। সো ফলস নেগেটিভ যদি কমাইতে পারি, রিকল বাড়বে। এখানে লজিকটা এরকম যে আমার কাছে তো প্রেসিশন রিকল দুইটাই আছে, তাহলে আমি কোনটাকে প্রায়োরিটাইজ করব? আমি দেখবো যে আমার কি ফলস নেগেটিভ কমাবো নাকি ফলস পজিটিভ কমাবো। যদি ফলস নেগেটিভ কমাই, তাহলে হচ্ছে কি আমি রিকলটাকে প্রায়োরিটাইজ করব, আর ফলস পজিটিভ কমাতে চাইলে প্রেসিশনটাকে প্রায়োরিটাইজ করব। এখানে তো বুঝতেই পারলাম যে ফলস নেগেটিভটাকে আমরা কমাচ্ছি, রাইট? সো ফলস নেগেটিভটাকে যদি কমাই, তাহলে কি রিকল প্রায়োরিটাইজ করবো না? রিকল। সো এগেইন অ্যাকুরেসি কেন ইউজ করলাম না? কারণ হচ্ছে গিয়ে ক্যান্সার ডেটা সেট খুবই হাইলি স্কিউড। ক্যান্সার ডেটা সেটের মধ্যে দেখবা কি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে লেস দেন 95% হচ্ছে গিয়ে আচ্ছা 95% না, 5% ক্যান্সার আছে আর 95% হচ্ছে ক্যান্সার নাই। এই এত হাইলি স্কিউড ডেটা সেটে যদি আমি অ্যাকুরেসি ইউজ করি, ওই যে আমাদের ওই আগের ঝামেলাটা হবে না, যে আমাদের দেখা যাবে যে 95% 96% অ্যাকুরেসি উঠে বসে আছে, কিন্তু মডেলটা অতটা ভালো না, কারণ ডেটা সেট কি স্কিউড। সেক্ষেত্রে আমি রিকল অথবা প্রেসিশন থেকে কোনো একটাকে প্রায়োরিটাইজ করব। কিভাবে দেখে প্রায়োরিটাইজ করব? আমার ফলস নেগেটিভটা কমানো ইম্পর্টেন্ট নাকি ফলস পজিটিভটা কমানো ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো নর্মালি এটা এটা হচ্ছে কি মেইনলি যদি আমরা থিসিস করি তখন এগুলো কাজে লাগবে। যে আমাদের ক্ষেত্রে আমরা তো যদি ইমেজ নিয়ে কাজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে এই হেলথ রিলেটেড ডেটা সেট নিয়ে কাজ করি। সো হেলথ রিলেটেড ডেটা সেট নিয়ে যদি কাজ করি, ইন দ্যাট কেস আমার হচ্ছে গিয়ে এরকম স্কিউনেস থাকবে। লেটস সে ক্যান্সার বলো, অন্য যে কোনো ডেটা সেট বলো, ওই মানে হেলথ ডেটা সেটে সবসময় এরকম স্কিউনেসটা থাকে, কারণ আনহেলদি হওয়ার চান্সেস অনেক অনেক কম, ঠিক আছে? সো ইন দ্যাট কেস নর্মালি দেখা যায় কি ফলস নেগেটিভটাকে আমি হচ্ছে প্রায়োরিটাইজ করি, কারণ এরকম সিনারিও রাইজ করে, ঠিক আছে? সো লেটস সে একজন হচ্ছে গিয়ে স্মোকার নন স্মোকার, কার বেশি মানে লাং ক্যান্সার হওয়ার চান্সেস বেশি, সো ইন দ্যাট কেস আমি রিকলটাকে প্রায়োরিটাইজ করি। সো এটাই, এগেন এটা এই কোর্সের জন্য কোনটাকে প্রায়োরিটাইজ করি এটার ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্টই না, বাট এটা রিসার্চের জন্য লাগতে পারে, এই জন্য আমি দেখাই দিলাম যে এখানে ঠিক একেবারে কিছু কিছু সিনারিওতে আবার হচ্ছে কি আমরা ফলস পজিটিভ কমানো লাগতে পারে, ইন দ্যাট কেস আমি প্রেসিশনটাকে হচ্ছে ইম্পর্টেন্ট দিব, এটাই। আচ্ছা এখন একটা জিনিস আমি দেখাই যে এখানে আমাদের এটা আই হ্যাভ দিস কোডগুলা কেমনে করি, ম্যানুয়ালি ওরকম কিছুই করা লাগে না। আমি হচ্ছে কি যে ফর এক্সাম্পল এখানে গসে নাইফ বাইস আমি ইউজ করলাম, ফিট করলাম, প্রেডিক্ট করলাম, ডান, শেষ। তারপর আমি করলাম কি এই জিনিসটা করছি যে কনফিউশন ম্যাট্রিক্স, এই কনফিউশন ম্যাট্রিক্স আর ক্লাসিফিকেশন রিপোর্ট। সো দিস ইজ মাই কনফিউশন ম্যাট্রিক্স আর দিস ইজ মাই ক্লাসিফিকেশন রিপোর্ট। এখানে তিনটা কেন আসে? কারণ এখানে তিনটা ক্লাস। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু এইটা আর হচ্ছে কি দিস থিং, এটা বেসিক্যালি সেম জিনিসই। তো এখানে কি দেখো কি আসছে, আমার ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2। আচ্ছা আমি একটা কাজ এটা দিয়ে দেখাই, এটা হচ্ছে ক্লাস 0, ক্লাস 1। তো দেখো ক্লাস 0-র জন্য আমরা যে প্রেসিশন রিকল করলাম, ক্লাস 0-র জন্য হচ্ছে গিয়ে একটা প্রেসিশন আছে, ক্লাস 1-এর জন্য কিন্তু ডিফারেন্ট প্রেসিশন, রাইট? মানে পুরো রোই আলাদা। আবার রিকলের ক্ষেত্রে ক্লাস 0-র জন্য একটা রিকল আছে, ক্লাস 1-এর জন্য কিন্তু আরেকটা রিকল। এফ1 স্কোরের ক্ষেত্রে ক্লাস 0-র জন্য একটা এফ1 স্কোর, ক্লাস 1-এর জন্য এফ1 স্কোর, ঠিক আছে? সো আমার কিন্তু রিকল প্রেসিশনের ক্ষেত্রে যে কয়টা ক্লাস থাকবে ওই কয়টা ভ্যালু থাকবে, ঠিক আছে? কিন্তু অ্যাকুরেসির ক্ষেত্রে খেয়াল করো,
অ্যাকুরেসির ক্ষেত্রে কিন্তু জাস্ট একটাই ভ্যালু, এটা কিন্তু অলওয়েজ ট্রু, ঠিক আছে। সো অ্যাকুরেসি হচ্ছে গিয়ে জাস্ট একটাই ভ্যালু আসবে। প্রেসিশন রিকল F1 স্কোরের ক্ষেত্রে যে কয়টা ক্লাস সেই কয়টা ভ্যালু। লেটস সে আমার যদি 5টা ক্লাস থাকতো তাহলে আমার প্রেসিশনের ভ্যালু কয়টা আসতো? রিমন, আমার যদি ক্লাস 5টা থাকতো তাহলে আমার প্রেসিশনের ভ্যালু কয়টা আসতো? স্যার 5টা। রাইট, আমার অ্যাকুরেসি ভ্যালু কয়টা আসতো? 5টা আসতো। ইন দ্যাট কেস যদি আমার ক্লাস 5টা থাকতো অ্যাকুরেসি কয়টা আসতো? একটাই আসে। সো নো ম্যাটার হোয়াট অ্যাকুরেসি হচ্ছে অলওয়েজ একটাই থাকে। ওকে, ম্যাক্রো অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ এগুলো গেলাম না, এটা সার্টেন ওয়েতে অ্যাভারেজ করে, সো ওগুলাই গেলাম না। বাট এখানে মানে ইউ ক্যান লুক ইনটু ইট অবভিয়াসলি। সাপোর্টটা হচ্ছে গিয়ে এখানে কয়টা ডেটা পয়েন্ট ইউজ করা হয়েছে। ফর এক্সাম্পল এই 0 ক্লাসে হচ্ছে কি 440টা ডেটা পয়েন্ট ছিল, ক্লাস 1-এ হচ্ছে গিয়ে 1321টা ডেটা পয়েন্ট ছিল, রাইট, মানে কয়টা স্যাম্পল ছিল আর কি। ওকে ফাইন, সো এটাই আর কি, যে এটা হচ্ছে এভাবে করেই করে। এখানে এখানে 3টা ক্লাস দেখে এখানে 3টে এরকম আসছে, ফাইন। এইটা আরেকটা এক্সাম্পল। এখানে হচ্ছে গিয়ে আমরা এগেন এইটা কিন্তু ক্লাসিফিকেশন ছিল, রাইট। আমি কি এই যে মেট্রিকগুলো দেখলাম, রিকল, প্রেসিশন, এগুলো রিগ্রেশন ইউজ করতে পারি? এসে এটা আমার রিগ্রেশন, রাইট। রিগ্রেশন মানে কি ছিল? যে কন্টিনিউয়াস ভ্যালু ছিল। সো ধরো যে অ্যাকচুয়াল ভ্যালু এখানে 50 আসার কথা, আমার প্রেডিকশন হচ্ছে 30 আসছে। 55, এখানে অ্যাকচুয়াল ভ্যালু 40 আসার কথা, এখানে 55 আসছে। অ্যাকচুয়াল ভ্যালু 100 আসার কথা, আমার এখানে আসছে 80। সো ইন দিস পার্টিকুলার কেস আমার কি আমি অ্যাকুরেসি, রিকল, প্রেসিশন এগুলো ইউজ করতে পারবো? কি মনে হয়? বিকজ আমরা তো প্রেসিশন রিকলের ক্ষেত্রে আমরা দেখতাম যে আমার আউটপুটটা একটা ডিসক্রিট ছিল, রাইট। বাট এখানে হচ্ছে সম্ভব না। সো আমরা কিন্তু লাস্ট ক্লাস আই থিঙ্ক এটা দেখছিলাম, রাইট, মিন স্কোয়ার এরর দেখছিলাম, রাইট। সো আচ্ছা, এইটার ক্ষেত্রে মিন স্কোয়ার এররটা কি হবে এই প্রবলেমের ক্ষেত্রে? মনে আছে? এনিওয়ান? আচ্ছা, মিন স্কোয়ার এররটা বেসিক্যালি ছিল ফার্স্টে আমাকে এররটা বের করে স্কোয়ার করতে হবে। সো এখানে এররটা কত? আমার অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস, এই যে এখানে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস হচ্ছে কি স্কোয়ার। সো এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা কত? ইজ 50, রাইট। সো 50 হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ভ্যালু। আর আর প্রেডিক্টেড ভ্যালু কত? 30 30 হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি, 20 স্কয়ার। হ্যাঁ। সো এখানে হচ্ছে গিয়ে হ্যাঁ 20 আসে, রাইট। এখানে কত হবে? এটা 55 মাইনাস 40, ওকে, মানে 40 মাইনাস 55, ওকে ফাইন। সো ওটা আমি ফার্স্টে এররগুলোকে, এই যে এররগুলোকে ফার্স্টে হচ্ছে গিয়ে আমি ডিফারেন্সটা মানে এররটা বের করে স্কোয়ার করলাম। সো দ্যাটস স্কোয়ার এরর হলো, ঠিক আছে। তারপর কি বলছে যে মিন স্কোয়ার এরর, তাহলে মিন করা লাগবে। মিন করার জন্য কি করতে হয়? এই সামেশনটা যেটা বের করছি সেটা ডিভাইডেড বাই এন করে দিলাম, টান শেষ। তাহলে মিন স্কোয়ার এরর হয়ে গেল। সো ফার্স্টে স্কোয়ার এরর বের করে তারপর মিনটা বের করলাম। আচ্ছা, রুট মিন স্কোয়ার এরর কি হবে তাহলে? এখানে যে এররটা আসছিল, যে মিনের যে ভার্সনটা আসছিল, যে মিন স্কোয়ার এরর, এটাকে নিয়ে জাস্ট রুট ওভার করে দিলেই আমি কি পেয়ে যাব? রুট মিন স্কোয়ার এরর। বুঝতে পারছি? সো একই জিনিস ঘুরে ফিরে। আচ্ছা, এখন আমি যদি স্কোয়ার না করি, মানে স্কোয়ার কেন করলাম এখানে? এখানে স্কোয়ার করার প্রয়োজন মানে দরকারটা কি ছিল? মানে আমি যদি স্কোয়ার না করতাম এখানে কোনো ঝামেলা হইতো? লেটস সে এখানে আমি স্কোয়ার করিনি, এখানে স্কোয়ার করিনি, এখানে স্কোয়ার করিনি, তাহলে এরর ক্যালকুলেশনে কি ঝামেলা হইতো? স্যার প্লাস মাইনাসে প্রবলেম হতো। রাইট, এখানে +20, এখানে কত? -15, এখানে +20। মেইন ঝামেলাটা হচ্ছে এখানে হইতো, কারণ দেখো যে আমার হচ্ছে ইরোর কি বাড়ার কথা না? ইরোর তো বাড়বে, রাইট। কিন্তু এখানে যদি মাইনাস লিখি, মাইনাস প্লাস যদি হয়, তাহলে ইরোর কি আর বাড়তে পারবে? হবে না তো, মাইনাসের কারণে ইরোরটা কমে যাবে না? তো ওই জিনিসটাই এখানে বলা আছে, দেখো
যে এখানে 40 মাইনাস 55 করলে কি হয়ে যাচ্ছে, মাইনাস 15 হয়ে যাচ্ছে। সো এইটা কি ওভারঅল ভ্যালু কি আমার ডিক্রিজ করে ফেলবে না? সো এটা কি হবে, এটা করলে তো আমার এরর আর বাড়বে না, এরর তো কমেই যাবে, রাইট? সো আমাদের তো চাচ্ছি যে আচ্ছা এটার জন্য এরর বাড়ো, এটার জন্য এরর বাড়ো, এটার জন্য এরর বাড়ো, কিন্তু আলটিমেটলি কি হবে, এটার জন্য এরর না বেড়ে এটার জন্য এররটা কমে যাবে, রাইট? সো এই জন্যই আমরা স্কোয়ার করি। আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে মডুলাস যদি করে দেয়, লেটস সে এটা মড করলাম, এটা মড করলাম, এখানে মড করলাম, তাহলে দেখো তো এখানে কি নেগেটিভ ভ্যালু আসছে কিনা। এখানে তখন কি ভ্যালু আসে মড করলে, 15 চলে আসে, এখানে 20, এখানে হচ্ছে কি 20, রাইট? তাহলে ইন দ্যাট কেস আমার কি এরর বাড়তেছে না এখন, রাইট? এররটা আর কমবে না, এররটা বাড়বে। সো ওভার এরর এখন আর ঝামেলা নেই। সো আমি তাহলে মডুলাস ইউজ করতে পারি, স্কোয়ার না ইউজ করে। সো মডুলাস যদি ইউজ করি তাহলে সেটাকে আমরা কি বলি, মিন অ্যাবসলিউট এরর, কারণ আমরা জানি অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে কি মডুলাস, ঠিক আছে? সো এগেইন আমরা কিন্তু তিনটা জিনিস শিখলাম, একটা হচ্ছে গিয়ে মিন স্কোয়ার এরর, যেটা হচ্ছে এটা, রুট মিন স্কোয়ার এরর, যেটা হচ্ছে কি জাস্ট রুট ওভার করে দেবো, আরটা হচ্ছে কি মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এররটা কি, মিন অ্যাবসলিউট এরর কিছুই না, এখানে স্কোয়ার থাকবে না, আর হচ্ছে জাস্ট এখানে অ্যাবসলিউট করে দেবো, দ্যাটস ইট। আর বাকি সব কিছু মিন স্কোয়ার এররের মতনই থাকবে, হ্যাঁ? সো মিন অ্যাবসলিউট এরর সেটাও চাইলে ইউজ করতে পারি। এখন এখানে অ্যান্সারটা একটু আচ্ছা, ইজ হাই অ্যাকুরেসি বেটার, মানে লেটস সে আমার ডেটা স্কিউড না, ঠিক আছে? হাই অ্যাকুরেসি ভালো আমার ইসের জন্য, আচ্ছা ডেটার মধ্যে কোনো স্কিউনেস নাই, ডেটা হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউটেড, 50-50 করে ডিস্ট্রিবিউট করা, যে 50% হচ্ছে গিয়ে লেভেল 1, 50% লেভেল 0। তাহলে আমার হাই অ্যাকুরেসি তো বেটার, ধরে নিলাম বেটার, কিন্তু আমার হাই এমএসি কি বেটার, মানে মিন স্কোয়ার এরর বেশি থাকলে কি ভালো নাকি কম থাকলে ভালো, কি হবে এটা? একটা জিনিস চিন্তা করো যে আমার যদি এখানে মিন স্কোয়ার এরর লেটস সে একটা মডেলের জন্য আমার আসছে, ওর হ্যাঁ একটা মডেলের জন্য আসছে মিন স্কোয়ার এরর হচ্ছে 10, আর একটা মডেলের জন্য মিন স্কোয়ার আসছে 2, কোন মডেলটা আমার জন্য ভালো মিন স্কোয়ার, মানে এটা দেখো এইটা, রাইট? সো যেহেতু দেখো এখানে তুমি এরর বের করতেছো, রাইট? মিন স্কোয়ার এরর, সো এররের ক্ষেত্রে এরর ভ্যালু কম থাকা ভালো না, সেটা কিন্তু অ্যাকুরেসি উল্টা লজিকটা আর কি, ঠিক আছে? সো এখানে মিন স্কোয়ার এররের ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে ভ্যালুটা কম, মানে বেশি থাকা হচ্ছে খারাপ, ঠিক আছে? সো এটাই এটাই ছিল। আবার আচ্ছা, মিন স্কোয়ার এরর দিয়ে কি আমি ক্লাসিফিকেশনে কাজ করতে পারবো, কি মনে হয়? মিন স্কোয়ার এরর ইউজ করে, মিন স্কোয়ার এরর হচ্ছে এখান থেকে এটা বের করে ক্লাসিফিকেশন করা যায় না, ঠিক আছে? এখানে যে মিন স্কোয়ার এররগুলো ক্যালকুলেট করে দেখাচ্ছে, এখানে জাস্ট খেয়াল করে দেখো, মিন স্কোয়ার এরর কিছুই না, এখানে জাস্ট মিন স্কোয়ার এররের একটা ওই যে স্কেলার থেকে, এই যে স্কেলার থেকে হচ্ছে মেট্রিক থেকে মিন স্কোয়ার এরর নামানো লাগে, আর স্কোয়ার হচ্ছে আরটা মেট্রিক। সো এগুলো জাস্ট এই যে মেট্রিক থেকে নামালেই হয়, মানে ইম্পোর্ট করলেই হয়, ইম্পোর্ট করে আর সিম্পলি যেখানে ইউজ করতেছি শেষ। এইটা হচ্ছে রুট মিন স্কোয়ার এরর, যে জাস্ট রুট করলে হয়ে গেল, আর এটা হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে? তো এই ফরম্যাটটা কিন্তু অলওয়েজ সেম। দেখো যে এখানে যখন স্কেলার থেকে নামাচ্ছি কোনো মেট্রিক, সো ফার্স্টে মেট্রিক থেকে আমি এটা ইম্পোর্ট করলাম, তারপর ওর একটা অবজেক্ট ই করে তারপর আমি কি করি, ফার্স্টে হচ্ছে ওয়াই টেস্টটা দিই, এটা আমার অ্যাকচুয়াল ভ্যালু, আর এটা ওয়াই পেড দিই যেটা আমার প্রেডিকশন ভ্যালু, ঠিক আছে? সো দুইটার মধ্যে কম্পেয়ার করে। তুমি যদি অ্যাকুরেসির ক্ষেত্রে, রিকলের ক্ষেত্রে যাও, ওখানে কিন্তু একই কাজে করতেছে। সো দেখো মেট্রিক থেকে আমরা অ্যাকুরেসি স্কোর, ক্লাসিফিকেশন, মানে এই অ্যাকুরেসি স্কোর নামাইলো, পরে আমি হচ্ছে কি করলাম, অ্যাকুরেসি স্কোর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, পাস করে দিলাম কি ওয়াই টেস্ট এবং হচ্ছে গিয়ে ওয়াই পেড। সো এই দুইটা জিনিস হচ্ছে পাস করে দিলাম, ঠিক আছে? ওখান থেকে আমি হচ্ছে অ্যাকুরেসি জেনারেট করতে পারছি। এটা ইটস ফিক্সড, যে তুমি স্কেলার্নে গিয়ে মেট্রিকে যদি যাও, what we will find is this, এই যে এখানে অনেকগুলো মেট্রিক আছে, হ্যাঁ? এইটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশনাল মেট্রিক আলাদা করা, যেরকম হচ্ছে এই যে অ্যাকুরেসি স্কোর, তারপর রিকল প্রেসিশন আছে নিচে, যে F1 স্কোর, তারপর রিকল স্কোর, প্রেসিশন স্কোর, এগুলো আছে। আর রিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, রিগ্রেশনের ক্ষেত্রে এই যে মিন অ্যাবসলিউট এরর, মিন স্কোয়ার এরর, এই জিনিসগুলো আছে, যে মিন অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর, মিন স্কোয়ার এরর, যে আর স্কোয়ার, যে রুট মিন স্কোয়ার এরর। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আছে, ঠিক আছে? এই মাল্টি লেভেল আপাতত লাগবে না। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে কি যে স্কেলার মেট্রিক থেকে দেখে দেখে বের করতে পারি। সো আমরা আগে মেট্রিক ভ্যালু বের করে সুপার ইজি,
কিন্তু আমাদের মেইন কাজটা হবে হচ্ছে কি এক্সপ্লেইন করা কেন কোন ভ্যালুটা বের করছি, কেন কোন ভ্যালুটা ইউজ করতেছি, রাইট? সো এটাই যে আমি যদি রিগ্রেশন টাস্ক করি, আমাকে বলতে হবে আচ্ছা ঠিক আছে আমি রুট মিন স্কোয়ার ইউজ করলাম, আমার মিন স্কোয়ার ইউজ করলাম, আমি অ্যাকুরেসি কেন ইউজ করলাম না, ঠিক আছে? তো ওই জিনিসগুলো আর কি বড় লাগবে। এগেইন ইউ হ্যাভ বেসিক্যালি 1 উইকের মতন টাইম আছে প্রজেক্টটা করার জন্য, প্রজেক্ট রিপোর্ট দেওয়ার জন্য। আমাদের হচ্ছে গিয়ে 2 তারিখ হচ্ছে গিয়ে, আই থিঙ্ক 1 তারিখ মোস্ট লাইকলি ডেডলাইন হবে প্রজেক্ট সাবমিশনের, আর 2 তারিখ হচ্ছে গিয়ে প্রজেক্ট শোকেস হবে, ক্লাসের মধ্যে প্রজেক্ট দেখাবেন, ভাইবা হবে। সো এটাই এটাই তো আজকে এতটুকু ছিল, আর থিঙ্ক আর কিছু নাই। আই গেস আমি কিছু মিস আউটও করিনি। অলরাইট, তোমাদের এতে কোনো কোশ্চেন আছে? আমি রেকর্ডিংটা শেয়ার করে দিচ্ছি। বাই দ্য অ্যাটেন্ডেন্স কিন্তু নেওয়ার কথা, তোমরা যদি লিভ করে ফেলো তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স মানে নিতে পারবো না, রাইট? ইউ আর এসেনশিয়ালি অ্যাবসেন্ট, সো ডোন্ট লিভ দ্য মিটিং। আচ্ছা, সো হোপফুলি কোনো কোয়েশ্চেন নেই, রাইট? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারে, অসুবিধা নেই।